আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আছো সবাইকে আমি বিদ্যাবাড়ির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এস আলম। আজ আমাদের বাংলা বানানের একটি জমজমাট ক্লাস হবে। আমরা আগেই বলেছিলাম আমার সঙ্গে যতক্ষণ থাকবে আশা করি আজকের সময়টা আনন্দে কাটবে এবং আনন্দের সঙ্গেই আমরা বানান নিয়ে কথা বলতে পারবো। তোমরা যুক্ত হয়ে যাও, আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি। অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে, মাশাআল্লাহ। এটা ভালো লাগে যে এখন আমাদেরকে বলার যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অজস্র শিক্ষার্থী যুক্ত হয়। আজ ছোট্ট একটি বিষয় নিয়ে শুধু রিকোয়েস্ট করব, একটি ছোট্ট একটি বিষয় বরাবর যেটা বলি, লাইক কমেন্ট শেয়ার। আর চমৎকার কিছু রয়েছে, বার্তা রয়েছে, সে বার্তাটাও আমরা দিব। তো এখন লক্ষ্য করো, আমি আলোচনাটা শুরু করব। আশা করি এই ক্লাসটা তোমাকে বাংলা বানানোর জন্য একটি বিশাল সাপোর্ট দিবে, কারণ বিসিএস প্রিলি রিটেন ভাইবা সব জায়গায় তোমার বাংলা বানানটা লাগবেই সারা জীবন বানান লাগবে। ব্যাংক জব, জুডিশিয়াল সার্ভিস, প্রাইমারি, নিবন্ধন, হাই স্কুল সব জায়গায় তোমার বাংলা বানানটা খুবই দরকার, খুব দরকার হবে। তো বাংলা বানান নিয়ে যেহেতু আমরা কথা বলতেছি, আমরা কথা বলি, ঠিক আছে? তো আমার সাথে তোমাদের শেয়ার হবে বাংলা বানানটা। এখন প্রশ্ন হতে পারে, স্যার কথা বলি বাংলা, লিখি বাংলা, শিখি বাংলা, বলি বাংলা, দেখি বাংলা, বাংলা আবার পড়তে যাবো কোন দুঃখে? বাংলা আবার পড়ার কোনো বিষয় হলো নাকি? লক্ষ্য করো, বিসিএস প্রিলিমিনারিতে বাংলায় নাম্বার হলো 35, বাংলায় রিটেনে বাংলায় নাম্বার হলো 200। লক্ষ্য করো, এর বাইরেও বাংলাদেশ বিষয়গুলি 200 এবং আন্তর্জাতিক বিষয়গুলি 100। এই মোট 500 নাম্বার তুমি বাংলা মাধ্যমে দিবা। দেবো তো সমস্যাটা কি? সমস্যা কোথাও নয়। এই 500 নাম্বার দিতে গিয়ে তুমি যদি 100 পৃষ্ঠাও লেখো, খুব বেশি না বলো 100 পৃষ্ঠা, আর প্রতি পৃষ্ঠায় খুব বেশি না, গড়ে 4টা করে বানান ভুল করো, আর 4টা ভুলের জন্য যদি এক এক করে যায়, তাহলে 100 পৃষ্ঠার জন্য কত নাম্বার যাবে বলো তো? 100 পৃষ্ঠার জন্য কত নাম্বার যাবে? 100 পৃষ্ঠার জন্য 100 নাম্বার চলে যাবে। 4টা ভুলের জন্য এক করে ধরলাম 100 পৃষ্ঠা। বিসিএস এর মতো একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি 100 নাম্বার বাংলা বানানোর জন্য যায়, তাহলে অবস্থাটা কি হবে তুমি বুঝতে পারছো? এখন প্রশ্ন হতে পারে, স্যার কথা বলি বাংলা, লিখি বাংলা, শিখি বাংলা, আমার মাতৃভাষা বাংলা, বাংলায় ভুলটা কেন হবে সেটা আমরা একটু পরেই তোমাকে করে দেখাবো। বাংলায় ভুলটা কেন হচ্ছে তার আগে তুমি যথারীতি দেখো দেখো যে বাংলায় ভুলটা কোথায়, কি পরিমাণ ভুল রয়েছে। আজকে ভুলটা কেন হয় সেটা আগে দেখাইনি, তারপর আমি কথা বলবো। আর এটা দেখাতে দেখাতেই অনেকগুলো বাংলা বানান নিয়ে আলোচনা করব। বাট তোমাদেরকে বলি, এই মুহূর্তে তোমাদের লিখতে হবে না, তোমাদের যখন লিখতে হবে সেটা আমরা বলবো। তোমরা লক্ষ্য করো, পরে এই ভিডিওটা আবারও শুনবা, আমাদের ভিডিওটা বিদ্যাবাড়ির পেজে দেয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিবা। আর পরবর্তীতে আমরা এটা আমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে বিদ্যাবাড়ি, সেখানে এটা দেয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবা। বাট এখন হলো তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, আমার সঙ্গে রেসপন্স করা, এবং আমি তোমাদের কমেন্টগুলো দেখবো কয়েক মিনিটের মধ্যে, এবং সেই কমেন্টগুলো দেখেই কথা বলবো আমাদের আজকের, এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও করবা। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, লাইক কমেন্ট এবং শেয়ার। লাইক কমেন্ট এবং শেয়ার, এর বাইরে আমরা তেমন কিছুই বলি নাই, একটু লক্ষ্য করো ভাইয়া। তো লাইক আমি অলরেডি, দাঁড়াও তোমাদের সাথে সাথে আমিও এটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওই 3টা বিষয়, লাইক কমেন্ট শেয়ার, যেটা দরকার। ওকে, লক্ষ্য করো। তো রেডি সবাই? শুরু করবো কিন্তু, তাহলে শুরু করে দেবো। ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার। ওকে, অনেকে যুক্ত হয়ে গেছে, মার্শাল্লাহ, আমি সেটা দেখলাম। হ্যাঁ আমাদের, আচ্ছা, আর এখন শোনো, আমাদের কিছু সীমাবদ্ধতা তো থেকেই যায়। আমরা পেজে ধরো ক্লাস নিলে সপ্তাহে 2 দিন, মুকুল স্যার বৃহস্পতিবার নেন, আমি শনিবার নেই। কিছু কিছু ক্লাস আমরা এখানে নিতে পারি, কিন্তু সব ক্লাস তো আমরা নিতে পারি না। তো আমাদের অ্যাপে যদি যারা রেগুলার ভর্তি হয়েছে, সেখানে অ্যাপে আমাদের সবগুলো ক্লাস দেওয়া আছে। তোমরা সেই অ্যাপে আমাদের ক্লাসগুলো, সব স্যারদের একদম অসাধারণ ক্লাসগুলো পাবে আর কি। হ্যাঁ, তো অবশ্যই আমাদের অজস্র ক্লাস অ্যাপে। আর আমাকে নিয়ে যত কথা বলবা বলো, সমস্যা নাই, কিন্তু কথা হলো আমরা সবগুলো কমেন্ট হয়তো পড়তে পারবো না, প্রয়োজনীয় কমেন্টগুলো অবশ্যই পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? রুমা বলতে শুরু করেন। আমরা আছি স্যার। আসসালামু আলাইকুম জান্নাতুল ফেরদৌস জুই, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই সালাম দিয়েছো। এটা এখন দেখো কি বিষয়টা, সমস্যাটা কোথায়, ঘাটতিটা কোথায়, সেই ঘাটতিটাকে দেখাই, এবারে সলভ করবো। 1 নাম্বার দেখো, নাম্বার 1, বানান ভুলের সবচেয়ে বড় কারণ হলো অবহেলা। আমাদের মাতৃভাষা বাংলা, আমরা যে বাংলা জানি না তা কিন্তু না, জানি না তা কিন্তু, সবচেয়ে বড় কারণটা হলো অবহেলা।
কোনোই নেই। বলে স্যার কি জানো, বলে স্যার রস্বীকার দীর্ঘিকার, ধর রস্বীকার দীর্ঘিকার একটা দিলেই হয়ে যায়, এখন আর কোনো বালাই নেই। কিন্তু তুমি কোথায় রস্বীকার দিবা, কোথায় দীর্ঘিকার দিবা? দেখো এই নিচ হলো নিম্ন, এই নিচ হলো বাজে তুচ্ছ গৃহীত হয়ে নাও। এই কুল হলো বংশ, এই কুল হলো নদীর তট সৈকত বেলাভূমি। এখন তুমি দিলেই হবে? একটা উচ্চারণ বিভ্রাটের কারণে তোমার অর্থ বদলে যাবে। দেখো তুমি ডাক্তার দেখিয়েছো, ডাক্তার ধরেছে তোমার নারী, আইসা বললা কি ডাক্তার না নারী ধরছে, অবস্থাটা কি হবে তুমি বুঝতে পেরেছো? আবার এই নারীর সাথে এই নারীর তফাৎ রয়েছে। বাংলা ভুলের সবচেয়ে বড় কারণটা কি? অবহেলা, তাই না? তুমি দেখো এই যে মরা, এই মরা আর এই মরার মধ্যে তফাৎ না জানলে তোমাকে নাম্বার হারাতে হবে। দেখো এই যে বধূ, এই যে বধূ এবং বধূ এর মধ্যে তফাৎ না জানলে তোমাকে নাম্বার হারাতে হবে। তুমি যদি না জানো, দেখো এই যে শ্বশ্রু, শ্বশ্রু শব্দের অর্থ কি, আর এই যে শ্বশ্রু, এই দুইটার মধ্যে অর্থ না জানলে তোমাকে নাম্বার হারাতে হবে। বুঝতে পারছো? এই যে পড়া আর এই পড়া এর মধ্যে যদি তুমি যদি ব্যবধান না জানো, এই যে পার, এই যে পার, এই যে পার আর এই যে পার এর মধ্যে ব্যবধান না জানলে তোমাকে নাম্বার হারাতে হবে। বুঝতে পারছো? এমন কি দেখো এই যে কোথায় না হয়, কোথায় না হয়, কোথায় নি হয়, নি কিভাবে বসে, না কিভাবে বসে, এটাও তুমি না জানলে ঝামেলা করতে হবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো আরো কত আছে, এই যে শাড়ি বাংলাতে, আবার এই যে দেখো শাড়ি, হ্যাঁ আবার। আচ্ছা এগুলো নিয়ে কথা বল। 1 নাম্বার বলেছে অবহেলা, 2 নাম্বার হলো না জানা। দেখো এই যে 2 নাম্বার না জানা, কোথায় কয় রসিকারে কি হয়, কোথায় কয় দীর্ঘিকারে কি হয়, কত শিক্ষিত লোকেই তো জানে না। কোথায় তৈরি বানান রসিকার হয় আর কোথায় তৈরি দীর্ঘিকার হয় এটা তাদের জানা নেই। চন্দ্রবিন্দু বাংলাতে কোথায় কোথায় বসে, কেন বসে সেটা জানে না, না জানার কারণে ভুল তো হবেই। বুঝতে পারছো? না জানার কারণে, ঠিক আছে? হ্যাঁ ভালোই কথা বলছো। তাহলে এটা হলো 1 নম্বর বলছি অবহেলা, 2 না জানা। ঠিক আছে? তারপরে এরপরে 3 নাম্বার দেখো, 3 নাম্বার কারণটা দেখো ভয়ঙ্কর আঞ্চলিকতা। আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। 50টা বর্ণ, আমরা একমাত্র হতভাগা জাতি যে জাতি বাংলা বর্ণমালার তার 50টা বর্ণ উচ্চারণ করতে পারি না। দেখো এটা কি বলে, এটাকে বলে সরে অ, এটাকে বলে সরে আ। তাহলে বাজারে গিয়ে বলো আমার 1 কেজি সরে আম দেন। এটাকে কি বলে রস্যই, কি বলে হর্ষই, কি বলে ঋষি, যে যার মতো বলে যাচ্ছে। এটাকে বলে কি গরুর গ, ঘোড়ার গ, ব বহ বলে যাও, ছোট ব বড় ব, হাঁটু ভাঙ্গা দ, কান্দে বাড়ি দ। এটাকে হ্যাটকাটা মূর্ধন্য স, এটাকে মদিনার ন, মক্কার ন, বয়শূন্য র, ডয় শূন্য র, ডয় শূন্য রা। তুমি দেখো কোথায় শূন্য আছে। এটাকে বলে উমো, এটাকে বলে নিউ। আরে উচ্চারণ সহ তো আসবে বিসিএসে, কোনটা ও ইও, কোনটা অনুস্বার, এটা না পারলে তো তোমাকে হবে না। বুঝতে পেরেছো? তাহলে এটা হলো তোমার আঞ্চলিকতা, ভয়ঙ্কর আঞ্চলিকতা। উচ্চারণ করে ভুল, লিখো ভুল। 4 নাম্বার কারণটা কি? 4 নাম্বার কারণটা হলো যুক্ত বর্ণ। দেখো এই যে উষ্ণ শব্দটার যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত? এটা কোন ন বলো, এটা তাহলে কোন ন, এটা কি, এটা এটা কি, তাহলে এটা কি আবার, তাহলে এটা যদি হয় তাহলে এরকম বেশ কিছু বর্ণ আছে। তাহলে তোমার দেখো এই যে তারপরে এই যে দেখো তারপরে তুমি কি দেখবা আরো, দেখো এই যে দেখো তারপরে এই যে দেখো এই যুক্ত বর্ণগুলো, এটা দেখো এই যে ইয়োজ, আবার এটা জ ইয়োগ, এটা ইয়োস, এটা ইয়োস। এই যে দেখো ইয়োস, ইয়োস লিখতে গিয়ে যা ইচ্ছে তাই লিখে বলে ইয়োস। এখন দেখো তুমি হয়রি এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। গয় রস্যকার এভাবে এভাবে লিখতে পারো, হয় রস্যকার তুমি এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো। ইয়োজ, আচ্ছা আগে দেখো ইয়োস এভাবে লেখা যায়, আবার ইয়োস এভাবে লেখা যায়, ইয়োস এভাবে লেখা যায়, আবার ইয়োস এভাবে লেখা যায়। এখন যদি তুমি ঠিক মতো না লিখতে পারো তাহলে তোমাকে নাম্বার হারাতে হবে। দেখবো একটু পরে কি অবস্থাটা হয়। ঠিক আছে? 1 নাম্বার। এরপরে দেখো আমি এর আগেও তোমাদেরকে সেই রিমার্ক করেছি, আজকে এগুলো সব তুলোধুনো করে দেবো। কোথায় কি হয়, এটাকে নিজের নাম লেখে, এই যে ময়কার বিসর্গ, তার মানে কি মোহ হো 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 হো, ডাহা হবে না, এমডি হবে না, ম্যানেজিং ডিরেক্টর হয় না নাম। বুঝতে পেরেছো? তারপরে তুমি দেখো আজকে আমরা রুলস গুলো শিখাবো তোমাদেরকে, সবগুলো নিয়ে আলোচনা হবে।
আর মাত্রা নিয়ে আলোচনা হবে, যে মাত্রা কোথায়, এক সাগর রক্তের বিনিময়, মাত্রা হবে ত্রাণ ত্রিভুজ, মাত্রা না হলে হবে ও, মাত্রা হবে তয় ত, মাইকেলকে দপ্ত করেছে। মাত্রা অর্ধেক হলে হবে মূর্ধন্য না, মাত্রা পুরো হলে দন্ত না। দেখো এটাও মন এটাও মন, দুই মনের মধ্যে ব্যবধান হবে মিনিমাম 40-এর। ঠিক আছে, আজকে এগুলো সবগুলো নিয়ে আলোচনা হবে। তাহলে আমরা শুরু করব, ঠিক আছে, শুরু করব 1 নাম্বার দিয়ে আমরা তাহলে শুরু করতেছি। ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, আমরা আজকে দর্শক অনেক বেশি চাচ্ছি, লাইক কমেন্ট শেয়ার, যদি এইটা দর্শক অনেক বেশি হয় তাহলে এরপরে আরো গুরুত্বপূর্ণ ক্লাস আমরা দিব ইনশাআল্লাহ। আর আমাদের এমআইপি জব স্টাডিতে আছে, গুগল প্লে স্টোরে গিয়ে সেখানে বিদ্যাবাড়ি অ্যাপসে আমাদের ক্লাসগুলো রয়েছে, তোমরা সেই অ্যাপস থেকে ক্লাসগুলো করতে পারবে, সবগুলো ক্লাস। ওকে, এবার দেখো ভুলটা কোথায়, 1 নাম্বার থেকে শুরু করব। কোথায় বয়জে বলা হয়, কোথায় বয়জে বলে আকার হয়, সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। দেখো দেখো 4টা বানান আমি লিখবো। প্রথমে দেখো, সবাই দ্রুত দেখবা, এটা বলো তো পূর্বাহ্ন বানানটা কি এটা হবে? নাম্বার 1 দ্রুত করবা, আর নাম্বার 2 পূর্বাহ্ন বানানটা কোনটা হবে বলো? আগেরটা হবে না নিচেরটা হবে? দ্রুত করবা, দ্রুত, আজকে দ্রুত রেসপন্স করবা। পূর্বাহ্ন বানান কোনটা হবে, এ না বি, 1 না 2, যে কোনো একটা বলবা, এ অথবা বি, এ 1 অথবা 2, পূর্বাহ্ন বানান কোনটা হবে একটু দেখবেন, যে কি পরিমাণ ওরা কমেন্ট করে কি হবে। হ্যাঁ, পুরান ঢাকা থেকে, গুড, অনেকে যুক্ত হয়েছে। পূর্বাহ্ন বানানটা কোনটা হবে, দ্রুত করো, পূর্বাহ্ন পূর্বাহ্ন। তারপর এটা নিয়ে কথা আছে, লেখক কবিদের নামের বানানে কি বলা আছে, বাংলা একাডেমি কি বলেছে সেটা, কোথায় রস্বীকার কোথায় দীর্ঘিকার, কি অবস্থা, সব আজকে দেখাচ্ছি। 2 2 2 2 2 2 পূর্বাহ্ন, দ্রুত দেখো পূর্বাহ্ন বানানটা কোনটা হবে। 2 বি 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 এ, এই একজন এ বলছে পূর্বাহ্ন 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 বানান কোনটা শুদ্ধ, পূর্বাহ্ন, উপরেরটা না নিচেরটা, দ্রুত করো। এ বি এ বি এ বি, ইমরান পারভেজ হীরা বি 2, দ্রুত আনসার করো, দ্রুত, পারো আর না পারো আজকে রেসপন্স করতে হবে, দ্রুত দ্রুত, আমার জন্য সুবিধা হবে, দ্রুত 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 দ্রুত। দেখো ওয়াও ওয়াও ওয়াও, আজকে কে কে শেয়ার দিছে বলো একটু, দেখো দেখো, লক্ষ্য করো, তোমরা যেটা আনসার এটার পক্ষে বেশি আসছে না, এটাই ভুল হয়েছে। পূর্বাহ্ন মূর্ধন্য না হবে, পূর্বাহ্ন নিচে হবে, দেখো পূর্বাহ্ন নিচে। এখন তুমি যদি পূর্বাহ্ন বানানটা ভুলে এটা দিয়ে ফেলো, এটা কেটে দেবা, পূর্বাহ্ন, পূর্বাহ্ন নিচে হবে, মধ্যাহ্ন পাশে হবে, মধ্যাহ্ন পাশে, অপরাহ্ন নিচে, অপরাহ্ন নিচে, অপরাহ্ন, আর সায়াহ্ন হবে, সায়াহ্ন পাশে, খেয়াল রেখো। এই এই অন্ন শব্দের অর্থ হলো দিবস, দিবস বা দিন, অন্ন শব্দ তো দিবস বা দিন, খেয়াল রেখো। আর এই অন্ন শব্দের অর্থ হলো খাবার, ভাত, ঠিক আছে, অন্ন হলো দিবস বা দিন। এখন পূর্বাহ্ন হলো ভোরবেলা, এটা মূর্ধন্য হবে, মধ্যাহ্ন হলো দুপুরবেলা, অপরাহ্ন হলো বিকেলবেলা, সায়াহ্ন হলো সন্ধ্যাবেলা। তাহলে অন্ন শব্দ হলো দিবস বা দিন, তাহলে পূর্বাহ্ন যা আসছে অধিকাংশই ভুল আসছে, ঠিক আছে। ওকে, এবার দেখো, তোমরা যদি লেখক কবিদের নামের বানান ভুল লেখো সেটা খুবই দুর্ভাগ্যজনক। এই যে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, এই বানানটা কেউ ভুল করো না সাধারণত, কিন্তু অঞ্জলি বানানটা দেখো, অঞ্জলি বানানটা কোনটা শুদ্ধ দেখো, 1 2 3 4, দেখো গীতাঞ্জলি, হ্যাঁ, আচ্ছা 1 আর 2 রেখে আমরা অপশন 1 আর 2, গীতাঞ্জলি এটা হবে না, গীতাঞ্জলি এটা হবে, গীতাঞ্জলি। হ্যাঁ, শ্রদ্ধাঞ্জলি দেখো, শ্রদ্ধাঞ্জলি এটা হবে, এটা ইয়োজা, কিন্তু এটা ইও প্লাস যা, শ্রদ্ধাঞ্জলি এটা হবে না, শ্রদ্ধাঞ্জলি এটা হবে, এ না বি, দ্রুত বলবা, শ্রদ্ধাঞ্জলি, দ্রুত বলো, দ্রুত আনসার, দ্রুত আনসার, শ্রদ্ধাঞ্জলি, আজকের সমস্যা আছে অনেক, শ্রদ্ধাঞ্জলি, হ্যাঁ, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, এ হবে না বি হবে, এ না বি, দ্রুত বলো, দ্রুত 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 দ্রুত, এ না বি, হ্যাঁ, ওদের লিখলে স্যার বোর্ড ক্লিয়ার না, একটু বড় করে লিখতে হবে তাই না, আচ্ছা গুড।
তাহলে দেখো আমরা আলোচনায় যাচ্ছি 1 2 শোনো, যত অঞ্জলি বানান আছে মনে রাখবা, যত অঞ্জলি বানান আছে, যত অঞ্জলি একদম হর হামেশা ভুল করে লেখে, যা ইচ্ছে তাই লিখে রাখে, সব অঞ্জলি রস্বীকার, সব অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, সব অঞ্জলি রস্বীকার, সব অঞ্জলি। বুঝছো সুমন চৌধুরী? তাহলে সেই হিসাবে প্রথমটা হবে, ঠিক আছে? শ্রদ্ধাঞ্জলি। এবার দেখো পুরস্কার বানানটা, পুরস্কার, সব পুরস্কার বানান অকারন্তলি দন্তস্ব হবে। এই যে দেখো পুরস্কার, পুরস্কার বানানে দন্তস্বয় ক হবে সবসময়, পুরস্কার। হ্যাঁ, আর পরিষ্কার বানানে মনে রেখো, পরিষ্কার বানানে মূর্ধন্য ষ হবে। কারণ কি দেখো, অকারান্ত যদি হয়, কোনো শব্দ যদি অকার থাকে উচ্চারণটা, আরেকটা হলো ইকার, ইয়ের সংক্ষিপ্ত রূপ কিন্তু রস্বীকার। খেয়াল রেখো, খুব ভালো করে বুঝে নাও কিন্তু। এই যে আমার সঙ্গে একটা কথা বলো, তারপর আমি ভালো করে বুঝাচ্ছি। আমার সঙ্গে বলো, যতকার ব্যঞ্জনের পর, যতকার ব্যঞ্জনের পর, একটু বলো, যতকার ব্যঞ্জনের পর, যতকার ব্যঞ্জনের পর, বলো বুঝি নাই। আমি বলেছি যতকার সব ব্যঞ্জনের পর হবে, যতকার সব ব্যঞ্জনের পর হবে। কি হবে একটু লক্ষ্য করো। এই যে ইতি, ভালো করে বুঝে, নাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। আগে কি রস্যই, তারপর কি ই ত। এখন তুমি যদি রস্যই রস্যই ত ই ত, আমি তো ই ত লিখি নাই, ইত ই লেখার সুবিধার জন্য সে আগে চলে আসছে। আগে এটা কিন্তু রস্যি, ইতি রস্যি কিন্তু পরে। এই যে দেখো হরিণ, হরিণ রস্যি কি আগে না পরে? হ্যাঁ, হরিণ রস্যি কিন্তু পরের, হর ইন এটা আগে হবে না, হরিণ। হ্যাঁ, হরিণ যতকার ব্যঞ্জনের পর। কি বলছি বলতো? যতকার ব্যঞ্জনের পর, এখানে আগে হোক পরে হোক সব কিন্তু ব্যঞ্জনের পরে। তাহলে দেখো পরিষ্কার, এই রস্যি কিন্তু রয়ের পরে, তাহলে অকারান্ত হলেই দন্তস্ব হবে, আর ইকারান্ত হলে মূর্ধন্য হবে। দেখো এই যে পুরস্কার, হ্যাঁ, তারপরে তিরস্কার, অকারান্ত হলে দন্তস্ব, আর ইকারান্ত হলে মূর্ধন্য। কি দেখো, এই যে আবিষ্কার, হ্যাঁ, আবিষ্কার, পরিষ্কার, এই দেখো বহিষ্কার, এই দেখো বহিষ্কার, এগুলো ইকারান্ত হলে মূর্ধন্য হবে। আর পুরস্কার, তিরস্কার অকারান্ত হলে দন্তস্ব হবে। সূত্রটা একটু জেনে নাও, আর একটু জুম করতে হবে, তাই না? আচ্ছা, এবার দেখো লক্ষ্য করো আরেকটা রুলস, একবার দেখো আরেকটা রুলস এবার দেখবা। আমরা যে এই যে যত্র, যত্র, তত্র, অত্র লিখে রাখি, এটা খুবই মারাত্মক একটা ভুল। গত রাতে মধ্যরাতে ফোন আসছে একটা ব্যাংক থেকে, স্যার ব্যাংকে কাগজপত্র দেখি তো, ওরা সবাই অত্র লিখে রাখে, অত্র। দেখো অত্র ব্যাংকে, অত্র জনসভায়, অত্র বিদ্যালয় মাঠে, যা ইচ্ছে তাই সারা দেশে অত্র বানান, অত্র অত্র অত্র, যত অত্র সব ভুল। তাহলে কি হচ্ছে বিষয়টা দেখো, যত্র শব্দ হলো যেখানে, যত্র যেখানে, যত্র যেখানে, তত্র সেখানে, তত্র সেখানে, আর অত্র এখানে। যত্র যেখানে, তত্র সেখানে, অত্র এখানে। তাহলে যত্র তত্র অত্র ব্যবহার করা যাবে না। কি বলছি বলতো? যত্র তত্র অত্র ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কারণ কি, যত্র যেখানে, তত্র সেখানে, অত্র এখানে। তাহলে অত্র বিদ্যালয় মাঠে গরু ছাগল চড়াবেন না, তার মানে কি এখানে বিদ্যালয় মাঠে গরু ছাগল চড়াবেন না। বাংলায় কি লেখে লেখে দেখো, অত্র বিদ্যালয়, উত্তর কি হচ্ছে এখানে বিদ্যালয়, এটা হবে না, হবে কি এই বিদ্যালয়। বাংলাতে যারা এই অর্থে অর্থ ব্যবহার করে সবগুলো ভুল ভুল ভুল, সবগুলো ভুল ভুল ভুল, ঠিক আছে? ওকে, ওকে ভাইয়া, খেয়াল রেখো অত্র, তাহলে যত অত্র লিখে সব ভুল। তাহলে এখন প্রশ্ন হতে পারে, স্যার অত্র কোথায় হবে? বঙ্কিমের উপন্যাসে হবে, অত্রে আইসো মানে এখানে এসো, ঠিক আছে? অত্রে, অত্রে এখানে, ঠিক আছে? আর এর বাইরে যত অত্র, বাংলায় আমরা সব অত্র ভুল লিখি, সব ভুল, সব ভুল, ঠিক আছে? দেখো পরের গুরুত্বপূর্ণ একটা বানান আছে, এই যে দেখো
দাস বানান কোনটা শুদ্ধ? দাস, বলো দাস বানান কোনটা শুদ্ধ? এ না বি? বলো দাস বানান কোনটা শুদ্ধ? দাস। দ্রুত করবো আনসার, দ্রুত, কে যত দ্রুত আনসার করে দেখি। দাস বানান কোনটা শুদ্ধ? জ্ঞান সন্ধানী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই দাস বানান কোনটা শুদ্ধ বলো? দাস, দ্রুত বলবো দাস কোনটা শুদ্ধ। আজকে অনেক বানান হবে। হ্যাঁ, আজকে আমরা শিখাবো কোথায় বয়জা ফলা শুধু বয়জা বলায় হয় আর কোথায় বয়জা বলায় আকার হয়, এটা আমরা শিখাবো। কোথায় কয়ের শিকার হয়, কোথায় কয় দীর্ঘিকার হয়, কারণ চন্দ্রবিন্দু কোথায় উঠে কোথায় উঠে না, এগুলো নিয়ে আলোচনা হবে। দাস, দাস, দ্রুত বলো দাস কোনটা শুদ্ধ? দাস, এ না বি? ও অনেক আনসার আসতেছে, অনেক আনসার আসতেছে, অনেক অনেক অনেক। দাস, দাস কোনটা শুদ্ধ বলো? দাস, দাস, এ এ। এত সুন্দর করে মমিনা ইসলাম এত সুন্দর করে ক্লাস নেওয়ার জন্য আরো ক্লাস চাই, আরো ক্লাস হবে। রাইট, এখন তো আলো আরো পর্যাপ্ত ইনশাল্লাহ। আলোয় ভুবন ভরা। এবার না ক্লিয়ার দেখা যাচ্ছে আমাকে? এবার 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 ঠিক আছে। দাস, দেখো দুটি ঠিক। এখন দেখো, এই দাস হলো, এই দাস হলো সেবক, বুঝছো? এই দাস হলো সেবক, আর এই দাস হলো বংশ পদবী। এই দাস হলো বংশ পদবী। এখন তুমি দেখো, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আজকের অনেক গুরুত্বপূর্ণ বানান হবে। তাহলে দাস তোমরা যাবে না আজকে 80% বানান, সারা জীবনের জন্য 80% বানানই হবে। আমরা ছোট্ট একটি রিকোয়েস্ট করতে পারি। আচ্ছা, কে কে শেয়ার দিয়েছে একটু জানো? কে শেয়ার দিয়েছে? বলে স্যার দিয়েছি। ইয়েস, শেয়ার দিয়েছে। সেদিন একজন 18টা শেয়ার দিয়েছে, থ্যাঙ্কস, তার প্রতি ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ। ঠিক আছে, আজকে সুমন চৌধুরী, একটু দীপা আমির, ঠিক আছে, তোমরা একটু জানাও আজকে কে কয়টা শেয়ার দিয়েছো, একটু জানাও কে কে শেয়ার দিয়েছো সেটা জানাও দেখি। এবার দেখো, এই দাস হলো সেবক, এই দাস হলো বংশপদবী। এখন দেখো, কালিদাস, চণ্ডীদাস সব দন্ত সবে, আর জীবনানন্দ দাস তার মাতা কুসুম কুমারী দাস তালব্য হবে। কালিদাস দন্তস্ব, জীবনানন্দ দাস তার মাতা কুসুম কুমারী দাস তালব্য হবে। কেন দেখো, এবার আসো, এবার আসো, দুনিয়ার যত কালি আছে, রং কালি সব রস্বীকার। কালি রং দেখো, পাতিলের কালি, কলমের কালি, জুতার কালি, কালি রং হলে সব রস্বীকার হবে, রং, ঠিক আছে। আর কালি যখন দেবী হবে, কালি যখন দেবী হবে তখন দীর্ঘিকার হবে। দুনিয়ার যত কালি আছে, কালি কালি কালার রং হলেই রস্বীকার হবে। হ্যাঁ, আর কালি যখন দীর্ঘিকার হবে সেটা দেবী কালি, পাতিলের কালি, কলমের কালি, জুতার কালি হলে কি হবে? রস্বীকার। আর কালি দেবী যখন হবে দীর্ঘিকার। ওয়াও, এটা কেউ কেউ তো দিয়েছে স্যার, মানে কি তো দিয়েছে স্যার, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। শাহনাজ আক্তার, আমি দিয়েছি, ও দিয়েছি দিয়েছি। যারা দিয়েছে তাদের জন্য থ্যাঙ্কস, যারা জানি তাদেরকে ধন্যবাদ। ক্লাসটা করো। দেখো, এখন দেখো, এই যে কালী, মজার বিষয় দেখো, ভালো করে বুঝবা কিন্তু, কালী বা দেবীর সঙ্গে যখন দাস চলে আসবে, দাস, এই যে দাস সেবক, তখন কি হবে জানো? তখন হবে কালী দাস। দেবীর সঙ্গে দাস চলে আসলে কি হবে বলো তো? দেবী দাস। এই দাস রস্বী করে যাবে, কালিদাস, দেবী দাস। ওকে, কিন্তু কিন্তু কি, সেই কিন্তুটা, কিন্তুটা তোমাদেরকে বোঝাচ্ছি, কিন্তুটা তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, কিন্তু কিন্তু কি স্যার, সেদিন রংপুর গেছিলাম একবার, তাজার জমিদার বাড়ি, বুঝছো? ফেরার পর দেখি কালী মন্দির দীর্ঘিকার দিয়ে রস্বীকার দিয়ে লেখা। আমি বললাম ভুল হয়েছে, হবে না, হবে না, এটা ভুল, মারাত্মক ভুল, বুঝছো? হবে না এটা। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, কালিদাস দেবী দাস। কিন্তু কালী বা দেবীর নিজের নামে যদি হয়, দেখো কি সেটা আমি বুঝাতে পারবো। ঘাট, মন্দির, পদ, গঞ্জ, এগুলো যখন হবে তখন কি হবে জানো? দীর্ঘিকার, দীর্ঘিকারই থাকবে। ঘাট, মন্দির, পদ, গঞ্জ। স্যার আমাদের পেজে কি লাইক দেওয়া হয়েছে শেয়ার এটা? তাহলে হিসেব, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, কালী বা দেবীর সঙ্গে দাস আসলে রস্বীকার হবে, কিন্তু কালী বা দেবীর সঙ্গে ঘাট, ঘাট, মন্দির, পদ, গঞ্জ হলে দীর্ঘিকার, দীর্ঘারই থাকবে। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে কালী মন্দির, তাহলে কি দাঁড়াচ্ছে? দীর্ঘিকার হবে। তাহলে কালীগঞ্জ কি হবে?
দীর্ঘিকার হবে। কেউ ভুল লিখলে সে ভুলের দায়িত্ব তার। কালীগঞ্জ যাইতে তাই লেখা থাকে সারা দেশে। হুম। তারপরে দেখো দেবীগঞ্জ, এই যে দেবীগঞ্জ, এই যে দীর্ঘার হবে। শুধু তাই না, দেখো এই যে দেবীঘাট, দেবীঘাট, এগুলো সব দীর্ঘিকার হবে। তাহলে ঘাট মন্দির পদগঞ্জ হলে দীর্ঘিকার হবে। ওকে, ওকে। হ্যাঁ, এবার দেখো এই যে তোমরা যে অসাধারণ লিখেছো, দেখো সাধারণ, এই বানানটা মূর্ধন্য হবে, দন্তন্য হবে না, কিন্তু মূর্ধন্য হবে না, দন্তন্য হলেই ভুল হবে। সাধারণ। এখন অসাধারণ, অযোগ হয়েছে, একসঙ্গে হবে বানানটা, কিন্তু মারতে হবে না। অসাধারণ, এই বানানটা মূর্ধন্য না হবে। সবাই একবার বানানটা একটু লিখে দেখাও তো প্লিজ। অসাধারণ, 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 অসাধারণটা একটু লিখে দেখাও সবাই প্লিজ, একবার 10 সেকেন্ডের মধ্যে অসাধারণ লিখে দেখাও। আপনার বোঝানোটা অনেক সুন্দর। আমাদের যে অ্যাপসে যে ক্লাসগুলো আছে, আমরা সবগুলো ক্লাস দিয়ে নিছি জানো, সবগুলো একদম সমস্ত গ্রামার, সমস্ত সাহিত্য, সবগুলো ক্লাস দিয়ে নিছি। ওইটা করলে দেখবো আরো কত মজা যারা করছে। অনেক ভালো হচ্ছে স্যার। জি স্যার, জি স্যার। বলো একটা দ্রুত লিখো অসাধারণ বানান, আমি দেখবো। অসাধারণ বানান। ও শাহ পরাণ, তার হয়েছে। এরপরে স্যার রিম্পা, ওইটার হয়েছে। ইব্রাহিম একদম ঠিক, কারেক্ট। আব্দুল কায়ম কারেক্ট, কারেক্ট, কারেক্ট। সাদিয়া আক্তার কারেক্ট। রুবেল হোসেন রোগী কারেক্ট। শাহনাজ আক্তার অসাধারণ কারেক্ট। মোহাম্মদ শাহ সেলিম খান একদম কারেক্ট। তানভীর অসাধারণ, 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 সবার অসাধারণ কারেক্ট হয়েছে স্যার। স্যার যা লিখছে রাজি আক্তার, থ্যাংকস, ইউ আর দ্য গ্রেট। তোমাদের হবে না তো কার হবে দেশে বলো? অসাধারণ। তানিয়া, 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 সবাই অসাধারণ লিখে যাচ্ছে স্যার, অসাধারণ। তবে একটা এক্সক্লেমেন্টারি সাইন দিলে আরো ভালো ছিল, তাই না? অসাধারণ স্যার। দীপা, 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 থ্যাংকস, সবারটা হয়েছে অসাধারণ। আজকে থ্যাংকস সবাই রেসপন্স করার জন্য। অসাধারণ, 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 অসাধারণ। আমি সবার নাম পড়তে পারলাম না, এত আসতেছে, কারণ আজকে থ্যাংকস, থ্যাংকস, একদম সবাইকে ধন্যবাদ। অসাধারণ, ঠিক আছে। অসাধারণ, অসাধারণ। সাধারণের আগে তাহলে অসাধারণ মূর্ধন্য হবে। তাহলে কালী পর্যন্ত কিন্তু আমরা শেষ করছি, দেখো। কালী দাস। এবার আসো, এবার আসো, এবার আসো। হ্যাঁ, এবার আসো, এবার আসো, দ্রুত আসবা। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। দেখো সংবর্ধনা বানান কোনটা শুদ্ধ? এটা হবে না এটা হবে? সম্বর্ধনা। দেখো একটা আমি এ বি দিই বা 1 2 দিই, বুঝছো? তাহলে তোমাদের সুবিধা হবে দ্রুত, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে। সংবর্ধনা বানান কোনটা শুদ্ধ? এই 1 না 2 কোনটা শুদ্ধ বলো তো? সংবর্ধনা এটা হবে না সম্বর্ধনা হবে? দ্রুত করবা, দ্রুত করবা। সংবর্ধনা, দ্রুত করো। এ বি, এ বি, এ বি। অসাধারণ, অসাধারণ। বিমল রয়, শফিক, তঞ্জিম, অসাধারণ, অসাধারণ। বলো এই সংবর্ধনা বানান কোনটা শুদ্ধ হবে? সংবর্ধনা, সংবর্ধনা কোনটা শুদ্ধ হবে বলো? সংবর্ধনা বানানটা দ্রুত করো। এ বি, এ বি, এ বি। আপনি মানুষটা অসাধারণ। হ্যাঁ, সব কৃতিত্ব আমার বন্ধু। হ্যাঁ, বিদ্যাবাড়ি অ্যাপস বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক। তুমি চিন্তা করছো কতটা প্রজ্ঞা মেধা থাকলে যে বুঝে গেছে করোনা শুরুর আগেই তিনি কি করলেন? অনলাইন ভিত্তিক অ্যাপস তৈরি করলেন। এমআইপি জব স্টাডি একটা অ্যাপস তৈরি করে দিলেন শিক্ষার্থীদের সুবিধার জন্য। সবার আগে পাইনিয়ার বাংলাদেশে তিনি। আবার শুধু তাই নন, তিনি আবার এই যে পেজে তোমাদের ক্লাসও দিয়ে যাচ্ছে বিদ্যাবাড়ির পেজে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো সমস্ত কৃতিত্ব তার। প্রথম শুকরিয়া আল্লাহর, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, হ্যাঁ, এই প্ল্যানগুলো করতে দিয়েছেন তোমাদের সাথে আমাদেরকে। আর এই যে আজকের আয়োজনের জন্য আমরা অবশ্যই এমআইপি জব স্টাডি অর্থাৎ বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক বিসিএস এবং জব কোচিং মুকুল স্যারকে, এমআই প্রধান মাইদুল ইসলাম মুকুল স্যারকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি, ঠিক আছে। তাহলে সংবর্ধনা বানানটা এটা হবে, এটা হবে, বিটা হবে না। দেখো এটা হবে। এবার দেখো অঙ্ক বানান কোনটা শুদ্ধ? অঙ্ক, অঙ্ক এটা শুদ্ধ হবে না অঙ্ক 2 এটা শুদ্ধ হবে বলো? আগেরটা না পরেরটা? অঙ্ক কোনটা হবে? এ না বি বলো? এ না বি? এ না বি? এ না বি? এ না বি? আরো জুম করতে হবে? আচ্ছা জুম করে দেবো না, দাঁড়াও। এ না বি বলো? চিত্তরঞ্জন রয়, তুমি ভুল লিখছো কেন? হ্যাঁ বলো এ না বি? এ না বি? এ না বি? দেখো অঙ্ক বানানটা
তোমরা যে বি বলেছো ওইটা ভুল, 2 নাম্বার হবে না, অঙ্ক বানান ভুল। এটা শুদ্ধ সারা জীবনের অঙ্ক। আজকে যদি সম্ভব হয় আজকে তোমাদেরকে শিখাই দেবো বাংলা ছবির নায়িকারা কে কোথায় আছে, কোন নায়িকা কোন নায়কদের সঙ্গে থাকবে, একটু মনে করাই দিবেন আমাকে, আজকে দেখাবো কেন অঙ্ক বানানটা ভুল হয়েছে, নায়িকারা কেন নায়কদের সঙ্গে থাকবে সেটা আমরা দেখাবো, ঠিক আছে। এবার দেখো যত মন্ত্রী আছে, যত মন্ত্রী, প্রধানমন্ত্রী হোক, শিক্ষামন্ত্রী হোক, বাণিজ্য মন্ত্রী হোক, যত মন্ত্রী রয়েছেন ওনাদের বানানটা সবসময় ইয়ে হবে। দেখো এই যে প্রধানমন্ত্রী, হ্যাঁ, প্রধানমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, শিক্ষামন্ত্রী, সব মন্ত্রী বানানে দীর্ঘিকার। শুধু মন্ত্রী যদি হয় তাও দীর্ঘিকার হবে মন্ত্রী। কিন্তু মন্ত্রীর সঙ্গে যদি সভা যোগায়, দেখো এই যে সভা, পরিষদ, এটা যোগ হলে কি হবে জানো, রস্বীকার হবে। কি হবে দেখো এই যে মন্ত্রিসভা, তারপরে কি হবে বলতো, এই যে মন্ত্রী পরিষদ, ঠিক আছে, মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ, ঠিক আছে, সব মন্ত্রী সঙ্গে সভা পরিষদ যোগ হলেই রস্বীকার হবে, মন্ত্রিসভা মন্ত্রী পরিষদ। ঠিক ওই রকম দেখো প্রাণী বানানে সবসময় মূর্ধন্য দীর্ঘার, প্রাণী, প্রাণী। কিন্তু প্রাণীর সঙ্গে প্রাণীবিদ্যা, দেখো এই যে প্রাণীবিদ্যা, প্রাণীবিদ্যা, প্রাণী জগৎ, প্রাণীবিদ্যা, প্রাণী জগৎ, এগুলো জগৎ তত্ত্ব বিদ্যা, দেহ, হিংসা, সম্পদ, এগুলো হলে রস্বীকার হবে। তাহলে প্রাণী বানানে সবসময় দীর্ঘিকার, কিন্তু প্রাণীর সঙ্গে জগৎ তত্ত্ব বিদ্যা, দেহ, ঠিক আছে, সেটা হলো সব সব কি হবে, প্রাণীর জগৎ তত্ত্ববিদ্যা, দেহ, হিংসা, সম্পদ হলে রস্বীকার হয়ে যাবে, এগুলো যোগ হলেই। তাহলে একটু লিখে দিই প্রাণীর সঙ্গে কি কি যোগ হলে, দেখো প্রাণী, এই যে জগৎ, তত্ত্ব বিদ্যা, দেহ, হিংসা, সম্পদ, এগুলো হলে রস্বীকার হবে। প্রাণীর সঙ্গে জগৎ তত্ত্ব বিদ্যা, দেহ, হিংসা, সম্পদ হলে সব রস্বীকার হবে। হ্যাঁ, ওটা দেখাবো আব্দুল কায়ুম অঙ্ক বানানটা কেন এটা হলো সেটা দেখাবো, ঠিক। আর শ্রেণী বানানটা তো এমনিতেই রস্বীকার হবে। শ্রেণী বানান দেখো বাংলা একাডেমি কি বলেছে, যে ক্ষেত্রে রস্বীকার অর্থাৎ রস্যি বা রস্বীকার, রস্যি সংগ্রহ, যে ক্ষেত্রে দীর্ঘি, রস্বীকার, দীর্ঘি বা দীর্ঘিকার দুইটাই ঠিক, সেক্ষেত্রে এটা হবে এটা। যে ক্ষেত্রে রস্যু বা রস্যুকার এবং দীর্ঘ বা দীর্ঘকার দুইটাই ঠিক, সেক্ষেত্রে এইটা হবে, এইটাকে অগ্রাধিকার দিতে হবে। এই জন্য দেখো কি বানানগুলো কি করেছে, আগে দেখো কি কি করেছে, এখানে দেখা যায়, দেখো এই যে শ্রেণী, এটা রস্বীকার হবে শ্রেণী। এই যে নবী, এটাকে রস্বীকার করে দিয়েছে, হ্যাঁ, শহীদ, এটাকে রস্বীকার করে দিয়েছে, নবী শহীদ। তারপরে কি আর কি হবে, ঈদ, এগুলো সব এখন রস্বীকার করতে হবে, শ্রেণী, নবী, শহীদ, ঈদ, এগুলো কিন্তু রস্বীকার হবে। এগুলো দীর্ঘিকার দিলে তোমার নাম্বারটা চলে যাবে, চলে যাবে, চলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা ওই করি। আর কি বলেছিলাম আজকে, লাইক কমেন্ট শেয়ার, এই বানানগুলো সারা জীবনের জন্য ভুল হবে না, নাহলে সারা জীবন ভুল হতেই থাকবে, হতেই থাকবে, ঠিক আছে। তুমি ডিসি, কিন্তু সরস্বতী বানানটা তুমি জানো না, তোমার ক্লার্ক এটা নিয়ে হাসাহাসি করবে, ডিসি হয়েছে বাংলা বানানই ঠিক মতো পারে না, অনেক বড় বড় কথা বলে, ঠিক আছে ভাইয়া। এবার দেখো তাহলে কোথা পর্যন্ত আমরা, প্রাণী, হ্যাঁ, দেখো সাক্ষরতা, দেখো এই যে সাক্ষরতার হার যখন হবে তখন তুমি কখনোই বফলা হবে না, কারণ এটা হলো অক্ষর জ্ঞান সম্পন্ন সাক্ষরতার হার। আর তুমি যখন স্বাক্ষর করবা এই স্বাক্ষরে একটা বফলা হবে, কারণ মনে আছে এটা হলো কি স প্লাস অক্ষর, স্বাক্ষর, এর মানে হলো স্বাক্ষর হলো সহি, তুমি কখনো সই বলবা না, সই হলে কি হয়, চলন সই, দশা সই, মানান সই, বুঝতে পারছো, স্বাক্ষর, সাক্ষরতার হারে কখনো বফলা হবে না, আর স্বাক্ষর যখন করলেও তখন বফলা হবে, তখন বফলা হবে, ঠিক আছে। দেখো আপনি, দেখো আপনি, এটা কিন্তু অপপ্রয়োগ, একটু বড় করে দিলাম তোমাদের, তো আমরা তো স্ক্রিনে দেখতেছি বড় করে আর কি, তোমাদের মোবাইল তো একটু ছোট দেখা যায়। আপনি
সপরিবারে আমন্ত্রিত, সপরিবারে আমন্ত্রিত, আমন্ত্রিত। দেখো এটা শুদ্ধ না 2 নাম্বারটা শুদ্ধ? সপরিবারে, এটা পুরোটা লিখবো, বাক্য লিখলাম তোমাদের কথা মতো। আপনি সপরিবারে আমন্ত্রিত, আমন্ত্রিত। একটু দেখে নাও ভাইয়া, ভালো করে দেখে নাও কোনটা শুদ্ধ। 1 শুদ্ধ না 2 শুদ্ধ বলো? আপনি সপরিবারে আমন্ত্রিত কোনটা শুদ্ধ? 1 না 2? 1 না 2 বলো? নুরুল আফসার, তুমি এটা কি লিখছো? আজ ফেসবুকে ঢুকে এক ভাই মেসেজ দিয়ে বললো ব্র্যাক ব্যাংক নাকি বিকাশে 500 টাকা ফ্রি উপর দিচ্ছে। এগুলো দরকার আছে কোনো? বলো। হ্যাঁ, এটা কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না এটা। ঠিক আছে, তাহলে এটা খুব খারাপ হলো। সপরিবারে বলো কোনটা? সপরিবারে, সপরিবারে। আপনি সপরিবারে আমন্ত্রিত। সুমন চৌধুরী, হয়নি রে। সপরিবারে এটা শুদ্ধ, আপনি সপরিবারে আমন্ত্রিত, এটা শুদ্ধ। আর এটা ভুল, সপরিবারে হবে না। এই সমানি কি দেখো? আচ্ছা দেখো, তিনি সস্ত্রীক ঢাকায় বাস করে, এইটা বলো। তিনি সস্ত্রীক ঢাকায় বাস করেন, এইটা হবে না তিনি সস্ত্রীক ঢাকায় বাস করেন, এটা হবে? বলো কোনটা হবে? আগেরটা না পরেরটা? 1 না 2? এটা দেখো আগে। তিনি সস্ত্রীক ঢাকায় বাস করেন, বফলা হবে না বফলা সার হবে? 1 নম্বরে বফলা আছে, 2 নম্বরে নাই। বলো তিনি সস্ত্রীক ঢাকায় বাস করেন, কোনটা হবে? 1 না 2? 1 না 2 বলো? 1 না 2? 1 না 2? সাইফুল আলম সবুজ বলো, তিনি সস্ত্রীক ঢাকায় বাস করেন, বলো কোনটা হবে? গেল 1 2, অনেক উত্তর আসছে। এবার দেখো, সাদিয়া আফরিন, সজীব দাস, সস্ত্রীক যখন হবে এটাও বফলা হবে না, স্ত্রী সহ, সুতরাং এটাও বফলা ছাড়া হবে, কারণ স্ত্রী তো নিজেরই হয়, সুতরাং এটাও বফলা হবে না। ঠিক আছে, ওকে। সস্ত্রীক বফলা হবে না, এটা সস্ত্রীক ঢাকায় বাস করেন। ওকে, এখন দেখো, এই স হলো সহ, আর এই স হলো নিজ। এখন তিনি যখন সস্ত্রীক ঢাকায় বাস করবেন তখন এটা সহ, স্ত্রী সহ ঢাকায় বাস করেন। আর এটাও কখন হয় জানো? এই যে তোমরা যারা আজকে ক্লাস করতেছো স্ব দায়িত্ব সম্পর্কে সজাগ বলেই তো এইরকম একটা গুরুত্বপূর্ণ ক্লাস করতেছো, বিদ্যাবাড়ির সঙ্গে যুক্ত আছো। ঠিক আছে, আর যারা পেজটিতে লাইক দেওনি তারা অবশ্যই একটু লাইক দিবা, অবশ্যই একটু লাইক দিবা। আর অনেকে মেনশন করো, দেখতে দাও, আজকে দেখতে দাও, বন্ধুদেরকে দেখতে দাও। এক একজনের তো 5000 করে ফ্রেন্ড আছে, তাহলে তো আজকে যদি এরকম 500 তাহলে কয় লক্ষ হওয়ার কথা, কিন্তু কজন আছে? ঠিক আছে, তাহলে দেখো সহ স্বনিজ, তাহলে আপনি সপরিবারে আমন্ত্রিত, এটা বফলা হবে না। তিনি সস্ত্রীক ঢাকায় বাস করেন, বফলা হবে না। কিন্তু এই যে বিমান অবতরণ করাকে বলে স্ব সিট বেল্ট বেঁধে নিন, এখানে বফলা হবে। ঠিক আছে, স্ব সিট বেল্ট বেঁধে নিন, সবলা। ক্লাসের সকলেই তার স্ব দায়িত্ব সম্পর্কে সজাগ, এখানে বফলা হবে। তোমরা যারা শেয়ার দিয়েছো স্ব উদ্যোগে, ঠিক আছে, সেটা সেটা কি হবে বলো তো? বফলা, বফলা, তখন বফলা হবে। এখানে তো রুলস শিখাচ্ছি, নিজ সহ। এরপরে যদি না পারো তাহলে কেমনে হবে বলো ভাইয়া? আমি তো তোমারে বাসর ঘরের দরজা পর্যন্ত পৌঁছে দিতে পারবো, বলো এর থেকে তো তুমি বেশি আশা করতে পারো না। হ্যাঁ, এখানেই থাকবে ক্লাসটা, তোমরা করতে পারবা। প্লিজ সবগুলো ক্লাস কিন্তু জরুরি আজকের। দেখো এই যে স্বার্থ বানানটা, স্বার্থ বানানে বফলা হলেও সার্থক বানানে কখনো বফলা হবে না, হবে না, হবে না। স্বার্থ কেন বফলা হবে? দেখো, যদি নিজের বুঝালে তখন সবসময় বফলা হবে। যোগ অর্থ, সযোগ অর্থ, সে হলো স্বার্থ। স যোগ অধীন, সে কি হলো জানো? সে হলো স্বাধীন। এই দেখো, সে জানে যে স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়, ধরণীর বুকে পাশাপাশি তবু কেউ যেন কারো নয়, দুঃখের দহনে। দেখো স যোগ অধিকার,
সহযোগ অধিকার, সে হবে কি বলতো, স্বাধিকার। নিজের বোঝালেই সবসময় বফল হবে, কিন্তু সার্থক এখানে বফল হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, সার্থক বানানটা। জ্ঞান সন্ধানী, কংগ্রাচুলেশন ভাইয়া, থ্যাংক ইউ জ্ঞান সন্ধানী, তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, দেখো এটা তো সন্ধিবদ্ধ শব্দ, পরীক্ষা মানটা ঠিক আছে, তোমারটা ঠিক আছে। শাহনাজ আক্তার, অসংখ্য ধন্যবাদ স্যার, যারা আমাকে থ্যাংক দিচ্ছে অনেক অনেক ধন্যবাদ। আমরা আরো আজকে আরো শেয়ার চাচ্ছি, আরো শেয়ার চাচ্ছি, আরো শেয়ার, মোর অ্যান্ড মোর। ওবায়দুল অনেক স্যারের ক্লাস হবে আন্তর্জাতিক, হ্যাঁ অবশ্যই, উনি অসাধারণ ক্লাস নেন, দুর্দান্ত। মুকুল স্যারের ইংরেজি, ওবায়দুল অনেক স্যারের আন্তর্জাতিক, এসলাম স্যারের বাংলা, মোর সেই জ্ঞান। থ্যাংক ইউ। আমরা আজকে আরো সন্ধান চাই সার্থক। দেখো তুমি লিখবে বা পড়বে উপন্যাস, উপন্যাস, বাট তুমি যখন হবে তখন উপন্যাসিক হবে না। দেখো কেউ যদি উপন্যাসিক লেখে তাহলে কিন্তু ভুল হবে, উপন্যাস, বাট শুদ্ধটা হলো এটা ভুল, কিন্তু ঔপন্যাসিক এটা শুদ্ধ, উপন্যাসিক হবে না, বাট শুদ্ধ হবে কি, উপন্যাস শুদ্ধ হবে, ঔপন্যাসিক শুদ্ধ হবে না। ঠিক আছে, ওকে। আমার সাথে গান গেছো তাই না? afzalhosen.com না, এর পক্ষ থেকে শুভকামনা। ওকে, ঠিক আছে। আচ্ছা গান শোনাবো না আজকে, আমরা দেখি কি করা যায় গান। এবারে তাহলে উপন্যাসিক। এবার দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ লেখক কবিতার নাম লিখবো, বানানের রুলস শিখাবো, আরো শিখাবো আজকে। দেখো আমাদের ছেলেমেয়েরা কি বলে, স্যার নামের বানান কোনো ভুল নাই, কিন্তু ওরা আর পরের অংশ বলে না, নামের বানান কোনো ভুল নাই, কিন্তু 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 লেখক কবি যেভাবে লিখছেন তোমাকে ঠিক সেভাবেই লিখতে হবে। নামের বানান কোনো ভুল নাই, বাট লেখক কবি যেভাবে লিখেছেন তোমাকে ঠিক সেভাবেই লিখতে হবে। দেখো বঙ্কিম, দেখো সবার আগে দেখো বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র। এখন ও ক তুমি পাশেও দিতে পারো, কিন্তু টাচ করতে হবে বঙ্কিমচন্দ্র। চট্টোপাধ্যায়ের দিক থেকে কেউ কেউ টয়রা বলা লেখে, আবার কেউ কেউ টয়টা এরকম লেখে, এটা কিন্তু ভুল। সরি, কেউ টয়টা এরকম লেখে, এটা কিন্তু মারাত্মক ভুল, হবে না। চট্টোপাধ্যায় কি হবে তাহলে, বঙ্কিমচন্দ্র একসঙ্গে, চট্ট, ঠিক এইভাবে চট্টোপাধ্যায়। কেউ কেউ পাধ্যায় লিখতে গিয়ে পেদায় লিখে ফেলে, পেদায় হবে না, দেখতে প্রবলেম। আচ্ছা দেখি, বঙ্কিম চট্টোপাধ্যায়, এটা বলে দিবে আমাদের পেজে, বলে দিবে ম্যাথ ক্লাস কবে হবে, অবশ্যই বলে দিবে। অসাধারণ ক্লাস হবে ম্যাথ স্যার, শুভ স্যারের সাথে, তাই না? এবার দেখো শরৎচন্দ্র একসঙ্গে, শরৎচন্দ্র একসঙ্গে, আর চট্টোপাধ্যায় ঠিক এরকম, দেখে নিয়ে ভালো করে, ট্র লিখবা না। আবার পাদ্দায় লিখতে গিয়ে কেউ কেউ পেদায় লিখে ফেলে, সেটাও হবে না, কিন্তু পেদায় হবে না, ট্র হবে না, ট্র হবে না, ঠিক আছে। পর্যায়, ওকে। আজকে কি আরো ক্লাস। এবার দেখো শরৎচন্দ্র সাথে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, দেখো এই বানানগুলো ভুল করলে সারা জীবন আসবে। বিভূতি, ভয় দীর্ঘকার, মূর্ধন্য স মূর্ধন্য। বন্ধ লিখতে গিয়ে যদি কেউ এরকম লেখো তাহলে হবে না, কি হবে, বন্দ্যোপাধ্যায়, জফলা দুইটা, একটা কম দিলে হবে না, আর অন্ধ করা যাবে না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এমনিতে দেখো দুইটা দীর্ঘকার, দুইটা রস্বীকার, ভূষণে মূর্ধন্য না। মানিকে কিন্তু দন্তন্য, বাট এটা ভুল, কিন্তু মানিক এমনিতে মূর্ধন্য হয়। মানিক, বন্ধতে একটা জফলা আর পাদ্যাতে একটা জফলা, কয়টা, দুইটা, মানিক বন্দ্যোপাধ্যায়। মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল, দেখো মধুতে রস্যকার হবে, মধুতে রস্যকার, আর সুদনে দীর্ঘকার, আর দত্ত অবশ্যই মাত্র হবে, মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে। যেভাবে দিছি চট্ট, টয় টয় ওকার, এখানে একটা আকার ওকার দিলে হবে, চট্টোপাধ্যায়, ওকে। ট হয় না। মীর মশাররফ হোসেন নামের মানেটা দেখো, এটা সবাই ভুল লেখে, সবাই, ঠিক আছে। চট্টোপাধ্যায় না, চট্ট, টয়টা ওকার, চট্টোপাধ্যায়, ওকে। চট্টোপাধ্যায়, ঠিক আছে।
এবার দেখো ভাইয়া, মীর মশাররফ হোসেন আমার বানানটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ বানানটা, বিষাদ সিন্ধু সম্পর্কে আসবে। আর মীর মশাররফ হোসেন আমার মনে লিখবা, তাহলে তোমার নাম্বারটা কিন্তু হারাতে হবে, ঠিক আছে? দেখো, মীর ময়কার হবে না, সার রব হোসেন, ময়কার হবে না, র একটা হবে না, রয় কোনো হসন্ত হবে না, মীর মশাররফ হোসেন। হ্যাঁ, জীবনানন্দ, এই দাসে তালব বসা হবে, জীবনানন্দ দাস, ঠিক আছে? ওকে, জসিমউদ্দিন দেখো, জসিম উদ্দিন, জসিমউদ্দিন, জসিমউদ্দিন। শামসুর রহমান দেখো, শামসুর রহমান, রহমান হবে না, শামসুর রহমান হবে, ঠিক আছে? শামসুর রহমান, গুড। মুনির চৌধুরী দেখো, মুনির চৌধুরী, দেখো এই যে মুনির চৌধুরী। হুমায়ুন আহমেদ, হরষিকের এভাবে দিলেও ভুল হবে না, তবে দেখো হুমায়ুন অন্তস্থ দীর্ঘকার, আহমেদ, কিন্তু হুমায়ুন আজাদ যখন লিখবা, হুমায়ুন আজাদ, তখন দেখো দুইটাই ইয়ে হবে, হ্রস্বকার হবে, হু মা উন আজাদ, দুইটা হ্রস্বকার হবে, হুমায়ুন আজাদ, ঠিক আছে? ওকে, জসিমউদ্দিন দয়দা হবে না রে, যেভাবে লিখছি আমি, শামসুর রহমান, সাবাস, ভালো কথা লিখছো। তাহলে আমি মুছে ফেলি এটা, সাবাস বানান দুইটাই তালা বসাতেই হবে। তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিও, পরে আবার এগুলো দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন শোনো, আরো কিছু বানান আছে, আমি রোজগুলো দেখাবো আজকে, কোথায় চন্দ্রবিন্দু হবে, অঙ্ক বানান কেন ভুল হয়েছে, বাংলা ছবির নায়িকারা কোথায় কি কোথায় দেখাবো। তার আগে একটা জিনিস দেখো, কোথায় বয়জা বলা হয় আর কোথায় বয়জা বলে আকার হয়, এইটা একটু দেখবা। কোথায় শয়ত হয় আর কোথায় শয়ত হয়, এটা একটু দেখবা। এটা কিন্তু হ না, থ, থ কারো হ কারো নিচে যাবে না, ঠিক আছে? কোথায় পুরোত হয় আর কোথায় খণ্ডত হয়, এটা একটু দেখবা। তিনটা জিনিস আগে একটু দেখে নাও, তারপর আরো দেখাবো আজকে। হ্যাঁ, রোজগুলো একটু দেখো ভাই, ভাই ভাই ভাই, দেখো আরো কিছু প্রশ্ন আছে, একটু পরে প্রশ্ন করবো, কুইজ আছে, কুইজ, ঠিক আছে? আজকের এ থেকে, ওকে। এবার দেখো, দিবা ঘোষ, আপনার লেকচার স্টাইলটা অনবদ্য, থ্যাংক শামসুর রহমান। এবার দেখো, দ্রুত দেখবা। আর আজকে কি করতেছি বলেছিলাম, একটি লাইক, অনেক সুন্দর একটা লাইক আসে না, একটা লাইক আসবে না, লাইক আসে না, লাইক কমেন্ট শেয়ার, কি বলছি বলো তো, লাইক কমেন্ট শেয়ার, ঠিক আছে? আর একটা বানান লিখতে দেবে, একটু বড়টা সবাইকে লিখতে হবে। দেখো, বি উপসর্গের পরে যদি অ থাকে তাহলে শুধু বয়জা বলা হবে, বি উপসর্গের পরে অ হলে বয়জা বলা হবে। বি উপসর্গের পরে যদি আ হয় তাহলে বয়জা বলে আকার হবে। বি উপসর্গের পরে অ হলে, বি উপসর্গের পরে অ হলে সেটা হবে, হ্যাঁ, শুধু বয়জা বলা হবে। আর বি উপসর্গের পরে আকার হলে বয়জা বলে আকার হবে। দেখো, যেমন দেখো, বি যোগ অবস্থা, সে কি হবে বলতো, সে হলো ব্যবস্থা। এই যে দেখো, অ আছে, আকার হবে না। বি দেখো, বি যোগ অঞ্জন, সে কি হবে বলতো, সে হবে ব্যঞ্জন, আকার হবে না। এই যে আকারটা দিয়ে এসেছে দেখছো বলে, ব্যঞ্জন। তোমরা সবাই খালি এই যে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন সন্ধি, এগুলো সব আকার দিয়ে বলে, আকার হবে না। কিন্তু দেখো, বি উপসর্গের পরে আ হলে আকার হবে। বি যোগ আখ্যা, সে কি হলো, সে হলো ব্যাখ্যা। বি যোগ আকরণ, সে কি হয়ে গেল, সে হয়ে গেল ব্যাকরণ। সুতরাং এখানে আকার হবে। ওকে, তাহলে কোথায় কোথায় আকার হবে? ও, লাইক কেন দেবো, লাভ দিয়েছি, থ্যাংকস।
দারুণ লাগছে খুব ব্যঞ্জন। তাহলে এটা দেখো, এবার দেখো কোথায় শয়তা হয় আর কোথায় শয়থা হয়, বুঝতে পেরেছো? এবারে কিন্তু একটু পরেই একটা বানান আছে, বানান দেব, সেটা দেখো। এটা বুঝাইনি না, ওটা দিইনি, বানানটা দেখি কোনটা শুদ্ধ লেখে। দেখো এটা আজকে এই বানানটা কিন্তু লিখতে হবে, কোনো অপশন দেওয়া যাবে না, বানানটা লিখতে হবে কোনটা শুদ্ধ। দেখো আকাঙ্ক্ষা বানান কোনটা শুদ্ধ এটা লিখতে হবে, বানানটা পুরো লিখতে হবে তোমাদেরকে। আকাঙ্ক্ষা এটা না আকাঙ্ক্ষা, এইটা কোনটা শুদ্ধ, আগেরটা না পরেরটা, এটা লিখতে হবে, কিন্তু আমি অপশন দেইনি, বানানটাই লিখতে হবে, পুরো বানানটা লিখতে হবে। দেখি কে কে ঠিক মতো লিখতে পারে। আকাঙ্ক্ষা কতবার আসছে, এটা এই বানানটা কতবার আসছে, দ্রুত লেখো, কারণ লেখার পরে আবার ওইটা বুঝাবো। খুব ভালো বলেছো, বাংলা নাকি বাংলা কোনটা সঠিক? হ্যাঁ, বাংলা নাকি বাংলা কোনটা সঠিক জিজ্ঞেস করছে, বাংলা নাকি বাংলা কোনটা সঠিক? হ্যাঁ, ভালো কথা বলছো, বাংলা বাংলা, এটা এখনই দেখাবো, দাঁড়াও। বাংলা বাংলা বাংলা, ভালো একটা প্রশ্ন করছো। আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা, ওয়াও, আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা। আব্দুল সালাম লিখছে স্বপ্নের ঠিকানা, ভয়েস একদম ভালো লাগে না। বাচ্চা হাসান ওয়ার্ড, বাংলা নাকি বাংলা? হাসান ওয়ার্ড লিখছে বাস, মনে হচ্ছে বাচ্চা পোলাপানের পড়াচ্ছে। গুড, খুব ভালো বলেছ, ভ্যালুয়েবল কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। আকাঙ্ক্ষা 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 আকাঙ্ক্ষা, বিমল রয় আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা, ইসরাত জাহান আকাঙ্ক্ষা, সুলেমান রনি আকাঙ্ক্ষা, মেয়ের ঘর মেঘের ঘর আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা, রাজার শুভ আকাঙ্ক্ষা 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 আকাঙ্ক্ষা। এত কমেন্ট আসতেছে, সবারটা পড়বো আজকে, দাঁড়াও। তার আগে দেখো ভাইয়া, ওই বাঙালি আর বাঙালি বানানটা বলেছে আকাঙ্ক্ষা। এবার দেখো চারটা অপশন আছে, বাংলা বাঙালি, একবারে শেষ করে দিছি। বাংলা 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 বাংলা, দেখো বাংলা বাঙালি, দেখো বাঙালি কোনটা শুদ্ধ, বাঙালি বাঙালি, দেখো এটা শুদ্ধ। হ্যালো, বাঙালি কোনটা শুদ্ধ, দেখো বাঙালি, এটা বাঙালি না বাঙালি, বাঙালি কোনটা শুদ্ধ দেখো। হ্যালো সালাম, কি বলছিলাম, কে বলছিলা? একটু পরে, 1 ঘন্টা পরে ফোন দাও, এতবার কেটে দিচ্ছি তো বুঝতেই পারতেছো। বাঙালি, দেখো বাঙালি এটা না এটা হবে না, বাঙালি দেখো বাঙালি এটা হবে না, চার দেখো চার 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 চার, বাঙালি, এই দেখো বাঙালি কোনটা হবে, বাঙালি বানানটা দেখো, মোট 3-4টে বানান লিখছি, বাঙালি কোনটা হবে, বাঙালি বানানটা দেখো, বাঙালি। সে বাংলা বানানটা দেখাবো, দ্রুত দেখাবো, দেখা যাচ্ছে না নাকি বাঙালি? একটু বোল্ড করে দেন তো ওই বাঙালিটা, একটু বাঙালির জায়গাটা একটু ওই করে দেন, জুম করে দেন, দেখো বাঙালি বানান কোনটা শুদ্ধ, স্যার পরে এদিকে করে দেখো, বলো বাঙালি বানান কোনটা শুদ্ধ, বাঙালি বাঙালি বানান লিখে ফেলতেছে অনেকে, গুড, এটা লিখে ফেলো, অপশন দিও না, এই অপশনগুলো দিও না, একদম বানানটা লিখে দাও, একদম বানানটা লিখে দাও, দ্রুত বানানটা লিখে দাও, বাঙালি বাঙালি। আজকে বাঙালি হয়ে যদি বাঙালি বানানটা না পারি, এর থেকে বড় অপমান আর কি হতে পারে? আকাঙ্ক্ষা এখনো দেখায়নি, আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা দেখাবো, একবারে বাঙালিটার দাও আর আকাঙ্ক্ষা দেখো, আকাঙ্ক্ষা দুইটাই ভুল, আকাঙ্ক্ষা এটাও ভুল এটাও ভুল, আকাঙ্ক্ষা, এটা দেখো আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানান এটা, আকাঙ্ক্ষী দীর্ঘিকার, আর আকাঙ্ক্ষিনী যখন হবে তখন রস্যিকার, আকাঙ্ক্ষিনী রস্যিকার মূর্ধন্য নয় দীর্ঘিকার, আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষী দীর্ঘিকার, আকাঙ্ক্ষিনী যখন হবে রস্যিকার, এই 3টা বানানই শুদ্ধ, বাট আকাঙ্ক্ষা বানান এই দুটি ভুল কিন্তু। ওকে, আকাঙ্ক্ষা বাঙালি বানানটা লিখতেছে স্যার সবাই, বাঙালি বাঙালি বাঙালি, আচ্ছা গুড। এবার দেখো বাঙালি তো লিখছো, এইটা বুঝাইতে গিয়ে আমাকে এগুলো থাকবে কিন্তু,
এবার দেখো বাংলা বানান কোনটা শুদ্ধ, অনেক বড় করে লিখবো, বাংলা, বাংলা এটা শুদ্ধ না বাংলা এটা শুদ্ধ, বলো বাংলা কোনটা শুদ্ধ। এবার দেখো কোনো অপশন নাই কিন্তু, এ বি নাই, এগুলো এগুলো দিবা না, শুদ্ধ বানানটা লিখবা, শুদ্ধ বানান লিখে দিতে হবে, শুদ্ধ বানান, এ বি সি কেও দিবা না। স্যার এর আগের ক্লাসেও শিখেছিলেন বাঙালি বানান, হ্যাঁ ওই যে বাংলা জিজ্ঞেস করছো তো আমি ওই জন্য বললাম সবাই, কারণ হলো অনেক কথা, অনেক বাংলা বাংলা। এবার আমি এটা বোঝাবো, একবারে বুঝিয়ে দেবো আজকে। এটা পুরোতস খণ্ডত কোথায় হবে এটাও দেখে নেবে এখনই, আরো বানান আছে, অনেক বানানের কাজ। আচ্ছা তোমরা বলো তো তোমরা কতক্ষণ থাকতে পারবা, তোমরা আমার সঙ্গে আজকে কতক্ষণ সময় দিবা তার উপর নির্ভর করবে আমি ক্লাসটা পুরোটাই বুঝাই দেবো না একটু শর্ট করে দেবো, সেটা পুরোটাই বুঝাবো না শর্ট করে দেবো সেটা আমি করবো। ওরা বলবে ওরা, ওরাও বলবে ওরা, ওরা বলবে ওরা, ওরা ওরা ওরা, পুরোটা বাংলা, বাংলা আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা তো আসছেই, হ্যাঁ আকাঙ্ক্ষা আসছে, বাংলা আসতেছে স্যার, কমেন্টগুলো একটু দেখবেন স্যার প্লিজ, হ্যাঁ সেটাই দেখো। এবার দেখো, এবার তোমরা লক্ষ্য করো প্লিজ, অনেক কমেন্ট পেয়েছি, থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল কমেন্ট। ব্যঞ্জন একটু শর্ট করতে বলছে, আচ্ছা ফুল টাইম সম্পূর্ণ বুঝতে যাচ্ছে, আরে কেউ বলে শর্ট করতে, কেউ বলে পুরাটা, কি করবো স্যার আপনি বলেন তো, কেউ বলছে শর্ট করতে বলছে, কেউ বলছে পুরাটা বুঝান, কোনটা বলবো, সব বুঝতে চাই। আচ্ছা গুড, এবার আগে দেখে নাও তাড়াতাড়ি। বাঙালি বানানটা একদম সোজা, এই যে বাঙালি, এগুলো বাঙালি 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 এগুলো কোনো বানান নেই না, এগুলো কোনো। আর একটা জিনিস তোমরা মনে রাখবা, ও গ আগে বলছি এটাও আর এটা সেম, কিন্তু এটা এবং এটা সেম, অ্যান্ড্রয়েড সিট দিলে এটা হয় এটা হবে, ঠিক আছে এগুলো ভুল। আর বাংলা বানান দেখো, বাঙালি বানান এটা হলে বাংলা বানান এটা শুদ্ধ, বাংলা বানান এটা শুদ্ধ, খেয়াল রেখো। কিন্তু এইটা লিখলে তোমার নাম্বার চলে যাবে, এটা শুদ্ধ কিন্তু এটা লিখলে তোমার নাম্বার চলে যাবে, এটা আবার কেমন কথা স্যার? কারণ হলো এইটাকে লিখতে হবে, কারণটা হলো এটাকে বলা হয় সংবিধান প্রসিদ্ধ বানান, সংবিধান প্রসিদ্ধ বানান, সংবিধানে যা আছে তোমাকে তাই লিখতে হবে, এর বাইরে কিছু লেখা যাবে না। সংবিধান প্রসিদ্ধ বানান সংবিধানে যেভাবে আছে তোমাকে ঠিক সেভাবে লিখতে হবে, ঠিক সেভাবে লিখতে হবে, এর ব্যত্যয় ঘটাইলে তোমাকে ভুল হবে। তাহলে বাংলা যেটা ভুল ওইটাকে লিখতে হবে, আর যেটা শুদ্ধ ওটাকে লিখলে নাম্বার চলে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ বলো, ওকে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই পর্যন্ত, ওকে 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 বাঙালি। এখন আরো অনেক গুরুত্বপূর্ণ বানান আছে সেখানে যাচ্ছি। এইটা অংশটা হয়ে গেল বাংলা বাঙালি, কারণ একটু আগে প্রশ্নটা করেছে তো ওই জন্য আমি এটা বুঝাতে হলো ডিটেলস, ঠিক আছে। আরেকটা মজার বিষয় জেনে নাও, এই ওর সংক্ষিপ্ত রূপে কিন্তু অনুস্বার, এই যে ওর সংক্ষিপ্ত রূপে হলো অনুস্বার, এর শুদ্ধ উচ্চারণ কি সেটাও দেখাবো তোমাদের, কারণ এটা প্রশ্ন আসছে, এখান থেকে প্রশ্ন আসে, খেয়াল রেখো। এই যে আমি একবারে দেখাই দিই না হলে, এটা হলো ও, ও এই যে দেখো এটা ও, এই যে এখানে বিষয় শূন্য হবে না, কিন্তু কখনো শূন্য হয় না, একলা শূন্য না, এখানে বিন্দু হবে, যত বড় বড় এরকম ভরাট করে দিবে, যত বড় দাও কোনো আপত্তি নেই, কিন্তু ভরাট করে দিতে হবে। ও ইও, দেখো এই যে ইও, এটা এটা হলো মূর্ধন্য ন, মূর্ধন্য, এটা কিন্তু আবার দন্ত না, কেন সেটা আমরা থার্ড একটা লেকচারের পরে একটা দেখাবো তোমাদের। এটা হলো মূর্ধন্য ন। আগামী শনিবার আবার তোমাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ লেকচারে দেখা হবে। এবার এই সপ্তাহে এক সপ্তাহ সময় আছে, এর মধ্যে বলবা তোমরা কি গ্রামারে ক্লাস করবা না সাহিত্যের জমজমাট ক্লাস করবা না এক্সক্লুসিভ একটা ক্লাস করবা, ঠিক আছে। আর আমাদের এগুলো ক্লাস পেতে পেতে এক সপ্তাহ পর অনেক দেরি, আর আমাদের সবগুলো ক্লাস লোড দেওয়া আছে আমাদের এমআইপি জব স্টাডি অ্যাপসে, সবগুলো ক্লাস ওখানে লোড দেওয়া আছে। স্যার একটু বামের কোণে, আচ্ছা বামে আর যাবো না, পড়ছেন না, আচ্ছা শোন আগে পড়াবো না কমেন্ট করো, বল অবশ্যই সুন্দর, জি স্যার বুঝতে পেরেছি, জি স্যার সবই তো। এখন সারা রাত, কেউ কেউ বলছে সারা রাত ক্লাস করবে, এই শিল্পী দেন না, শিল্পী এরপরে কি করে কমেন্ট করে একটু দেখেন, ওর কমেন্ট নাকি পড়া হচ্ছে না, অনেক কমেন্ট, আমি তো সবার কমেন্টই পড়ছি। শিল্পী বাংলা দেখছি তো, শিল্পী তোমার বাংলা লেখাটা দেখছি তখন, আরে হয়েছে তো ভাই,
সাহিত্য। হ্যাঁ, একটা ক্লাস নেওয়া যায়, কাব্য কি, মহাকাব্য কি, নাটক কি, প্রহসন কি, কমেডি কি, গল্প কখন সার্থক হয়, উপন্যাস কখন, বাংলাদেশে বিতর্কিত কি, এগুলো নিয়ে একটা এক্সক্লুসিভ ক্লাস নেওয়া যায়, চাইলে আমরা সেটা নিব। ওয়াও, ওই যে সবার কমেন্টগুলো আমরা দেখতেছি, গুড। এবারে পাশে তাহলে দেখো ও ইও মূর্ধন্য ন, এরপরে দেখো এটার উচ্চারণ হবে দন্ত ন, আর এটা হলো অনুস্বার, অনুস্বার, ঠিক আছে। এই যে এটা হলো অনুস্বার, খেয়াল রেখো ও ইও। আর একটা জিনিস কি বললাম একটু আগে, এই যে ও আর সংক্ষিপ্ত রূপে কিন্তু অনুস্বার, ও আর সংক্ষিপ্ত অনুস্বার, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল থাকে, এটা উচ্চারণগুলো ভুল করলে এটা বিশেষ আসবে তখন। হ্যাঁ, এগুলো আজকে সব বানান যা আছে, শূন্য শূন্য ভুল ভুল সব আজকে ঠিক হয়ে যাবে। একটু থাক না আমার সঙ্গে শাকিল হোসেন, একটু থাক, আর কয়েকটা মিনিট থাক, একটু ধৈর্য ধরে। শুধু একটি ছোট্ট রিকোয়েস্ট করেছিলাম কি, আজ ফুল গ্রামার, নেক্সট স্যাটারডে সাহিত্য, একদিনে ফুল গ্রামার। আমার কমেন্ট পড়েন না সুমাইয়া রনি, পড়বো রে, এই যে পড়লাম। শোন, সব কমেন্ট পড়লে আমরা বুঝাবো কখন বল? সব কমেন্ট এক একজন এক একটা এসে কতগুলো করে কমেন্ট পড়ে, সবগুলোই যদি পড়ি তাহলে তো সাথে দিন কমেন্টই পড়তে হবে, আমরা পড়বো। এই যে অনেকেরটা আসতেছে, সুলাইমান রনি, ঠিক আছে। তারপরে তার একটু মুছে দেই। এবারে ওই যে আরো অনেক বানান আছে, শত শত বানান, সেটা দেখবো রে। এবার দেখ ভাইয়া, কখন পুরোত, কখন শয়ত আর কখন শয়থ, এটা হলো গ্রাস। গ্রাস যদি করে ফেলে তাহলে শয়ত, আর যদি অবস্থান বুঝায়, অবস্থান যদি বুঝায় তাহলে শয়ত হবে। যদি গ্রাস করে ফেলে, গ্রাস করে ফেলে, গ্রাস করে ফেলে তাহলে হবে শয়ত, আর অবস্থান বুঝলে শয়ত। এখন মুখ যাকে গ্রাস করেছে সে হলো, দেখো এই যে দায় যাকে গ্রাস করেছে সে হলো দায়গ্রস্ত, ঋণ যাকে গ্রাস করেছে সে হলো ঋণগ্রস্ত, দেখো ঋণগ্রস্ত, ঠিক আছে এটা। আর অবস্থান যদি বুঝাই, এই যে আমরা বলি না মুখস্থ, মুখস্থ হবে না, এটা হবে মুখস্থ, মুখস্থ হবে। মুখস্থ থাকলে একটি কবিতা আবৃত করো, কণ্ঠে থাকলে কি হবে জানো? নেক্সট সাহিত্য। আমার কমেন্ট পড়বে না, সবাইটা পড়বো আজকে। ধরো MIP স্যারকে এখন আছেন আপনার সাথে, স্যার অফিসে আছে, দেখতেছি আমাদের কমেন্টগুলো। স্যার কমেন্ট পড়েন না, সবাইটা পড়বো এখন। তাহলে মুখস্থ, দেখো কণ্ঠে থাকে বলে কি হয় কণ্ঠস্থ, ঠোঁটে থাকলে ঠোঁটস্থ। তাহলে গ্রাস যদি করে ফেলে তাহলে হবে শয়ত, ঋণগ্রস্ত, দায়গ্রস্ত, আর অবস্থান বোঝালে শয়ত, মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, এটা শয়ত হবে। ওকে। আর এটা দেখো, এটা হলো পুরোত। পুরোত কখন হয়? যখন অতীত হয়ে যায়। যেমন দেখো গঠিত, এই দেখো গঠিত, এই যে দেখো লুণ্ঠিত হয়ে গেছে, যেটা গঠিত লুণ্ঠিত। তারপরে গৃহীত, দেখো এই যে দেখো গৃহীত, গৃহীত, গ্রহণ থেকে এই যে গৃহীত। তারপরে দেখো এই যে গঠিত, লুণ্ঠিত, গৃহীত, এগুলো সব পুরোত হবে। আর খণ্ডতা কখন হয়? দেখো যদি চলমান বোঝায় তাহলে খণ্ডতা। যিনি যুদ্ধ জয় করে তিনি হলেন রণজিৎ, ঠিক আছে। ইন্দ্রকে যিনি জয় করেছেন তিনি ইন্দ্রজিৎ। তারপরে ইন্দ্রজিৎ, রণজিৎ, সত্যজিৎ, এটা হলো চলমান বুঝালে। আর পাস্ট টেন্স হলে সব গঠিত, লুণ্ঠিত, গৃহীত। আদাব স্যার, আদাব, ধন্যবাদ স্যার, অনেক অনেক কমেন্ট পেয়েছি। তাহলে এটা রণজিৎ। তাহলে এটা একটু বুঝাই। এবার আমাদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে, অনেক গুরুত্বপূর্ণ বানান আছে, সেটা শেষ করে দিই। বানানগুলো আজকে শেষ করতে যাচ্ছি। দেখো টানা আলোচনা করব, তার আগে দেখো বানানটা দেখো, গড্ডলিকা প্রবাহ হবে না গড্ডালিকা প্রবাহ হবে? কোনটা হবে? গড্ডলিকা না গড্ডালিকা? বলো কোনটা হবে? গড্ডলিকা না গড্ডালিকা? বলো কোন বানানটা শুদ্ধ? ওটা একটা পাকিস্তান, একটা দেশের নাম পাকিস্তান, ওটা ইংরেজির বাংলা অনুবাদ, ওটার সাথে এটার কোনো গ্রামারের কোনো ই নেই। ওটা যা আছে তুমি যেটা লিখছো ওইটাই হবে, ঠিক আছে। পাকিস্তান শয়তান, এটা ইংলিশের বাংলাটা, ওরা যেভাবে লিখছে তার বাংলা প্রতিরূপ লিখতে হবে তোমাকে, ওখানে আর কোনো ই নেই।
নামের সাথে গ্রামারের কোনো সম্পর্ক নাই। ওকে, আব্দুল্লাহ মুস্তাক, মেঘের ঘর, বাংলার বজ, আকাঙ্ক্ষা। আচ্ছা গুড, গড্ডলিকা প্রবাহ হবে, এটা ভুল। এবার শোনো, দুনিয়ার যত ভূত আছে, দুনিয়ার যত ভূত সব দীর্ঘকার, যত ভূত, কিম্ভূত, অবির্ভূত, আবির্ভূত, তৃণভূত, দ্রবীত, গ্রবিত, মেষভূত, হামদভূত, মামদভূত, এই যে দেখো, ভূতপূর্ব, অভূতপূর্ব, অভূতপূর্ব, দুনিয়ার যত ভূত সব দীর্ঘকার। হ্যাঁ, ভূতপূর্ব, অভূতপূর্ব, অদ্ভুত, সব ভূত দীর্ঘকার, দুনিয়ার সব ভূত দীর্ঘকার, কিম্ভূত, অবির্ভূত, আবির্ভূত, দ্রবীত, গেশভূত, মেষভূত, হামদভূত, মামদভূত, ভূতপূর্ব, অভূতপূর্ব, ভূতুড়ে, সব ভূত দীর্ঘকার, শুধু অদ্ভুত ছাড়া। আবার কেউ কেউ অদ্ভুত দ দেয়, এটা হবে না, বুঝছো? সব ভূত দীর্ঘকার, শুধু অদ্ভুত ছাড়া, মনে থাকে যেন, দুনিয়ার সব ভূত দীর্ঘকার, শুধু অদ্ভুত ছাড়া। ঠিক আছে? আকাঙ্ক্ষা বানান দেখো, আকাঙ্ক্ষা কোনটা শুদ্ধ? ওই আসক্তি দেখো, আসক্তি, হ্যাঁ, এটা তয়তা হয় সব সময়, এটা হলে মাদকাসক্ত হলে এটা হবে। যোগ্যতা বানানটা যেন ভুল না হয়। আবার আকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিনী দেখাইছি। মুমূর্ষু বানান দেখো, এবার টানা গুরুত্বপূর্ণ বানানগুলো দেখে যাও, দেখো গুরুত্বপূর্ণ বানানগুলো দেখে যাও, গুরুত্বপূর্ণ বানান। তোমাদের কমেন্টগুলো করে যাও, আমরা কমেন্ট পড়ে যাচ্ছি, ঠিক আছে? দেখো মুমূর্ষু, দেখো ময় রস্যকার, ময় দীর্ঘকার, শয় রেপের রস্যকার, মুমূর্ষু। শুশ্রূষা দেখো, শয় রস্যকার, শয়রাফলায় দীর্ঘকার, এটাও শয়রাফলায় দীর্ঘকার, এটাও শয়রাফলায় দীর্ঘকার, যে কোনো একটা দিলেই হবে। শিখছো? শুশ্রূষা, এটা মূর্ধন্য সাকার, শুশ্রূষা। শ্বশুর বানানে দেখো, শ্বশুর বানানে বফলা হলেও শাশুড়ি বানানে কখনো বফলা হবে না, শাশুড়ি, এই বানানগুলো খেয়াল করো, শ্বশুর শাশুড়ি। পিপিলিকা দেখো, পয়ের শিকার, পয় দীর্ঘিকার, লয়ের শিকার, কয়কার কা, পিপিলিকা। হ্যাঁ, মরিচিকা, এই যে দেখো মরিচিকা। বিভীষিকা দেখো, বয়ের শিকার, ভয় দীর্ঘিকার, শয়ের শিকার, বিভীষিকা। সমীচীন বানানটা দেখো, সমীচীন, এটা ভুল করলে তোমাদের নাম্বার যাবে। মুহূর্ত দেখো, ময়ের সুকার, হয় দীর্ঘকার, তয়রে মুহূর্ত। মুহুর, মুহুর বানানে সবগুলো রস্যকার, তবে শেষে একটা রেপ হবে, মুহুর্মুহু। তুমি দেখো ধৈর্য বানানে, ধৈর্য বানানে, এই যে ধৈ করে ধৈর্য, দেখো ধৈর্য বানানে ধৈর্য, অধৈর্য, এই বানানগুলো যে কি পরিমাণ জফলা দিয়ে রাখে, এটা হবে না, ধৈর্য, অধৈর্য। দীর্ঘ বানানে জফলা হবে না, তবে দৈর্ঘ্য বানানে একটা জফলা হবে, কেন সেটা আমরা দেখাতে পারবো। আগে একটু বানানগুলো কারেকশন করো, দীর্ঘ, দৈর্ঘ্য। সরস্বতী বানান যা ইচ্ছে তাই লেখে, দেখো সরস্বতী বানানটা, বানানটা হলো এই যে বফলা পরেরটা হবে, আগেরটা হবে না। এখন কেউ যদি সরস্বতী বফলা দিয়ে বলে আগেরটায়, তাহলে কিন্তু বলে হবে সরস্বতী। শ্মশান বানান দেখো, শয় ম তালব্য শান, দন্তন্য হবে, শ্মশান। হ্যাঁ, স্মরণ দেখো, স্মরণ মনে করা, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, স্মরণ দেখো, এটা মূর্ধন্য স্মরণ। স্মরণ, স্মরণিকা দেখো, এই যে স্মরণ, শ্মশানের দন্তন্য, শ্মশান, স্মরণ, স্মরণিকা, এটাও মূর্ধন্য, স্মরণিকা। কিন্তু স্মরণী বানানটা দেখো, এই যে স্মরণী, এটা মফলাও হবে না, বফলাও হবে না, বিজয় স্মরণী, রোকেয়া স্মরণী, দেখে আসো কি পরিমাণ বানান ভুল করছে। এই স্মরণী শব্দের অর্থ কি জানো? স্মরণী শব্দ হলো পথ বা রাস্তা, বিজয় স্মরণী, রোকেয়া স্মরণী, সব রস্বীকার হবে। স্মরণী হলো পথ বা রাস্তা, পথ বা রাস্তা। শ্মশান, স্মরণ, স্মরণিকা, স্মরণী, এটা ওকে। ঠিক আছে, ওকে ভাইয়া। তাহলে খেয়াল রেখো, স্মরণী, স্মরণী বানানটা। বানান বানানে যারা ভুল করে তাদেরকে কি বলবা তুমি? দেখো বানান, এই যে বানান, দুইটা বানানই দন্তন্য, বানান, বানান মানে ভুল করা যাবে না, ঠিক আছে? আর ভুল তো ভুলেই, একটা কথা মনে রাখবা, এই যে ভুল আছে না, ভুল, ভুলো না, এগুলো কখনো দীর্ঘকার হবে না, সবসময় রস্যকার হবে, ভুলো না, ভুল। যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মরে। কিংবা সাবিনা ইয়াসমিনের ওই গানটা শুনছো, আমায় ফুল কই রাতে ভুল কইরাছেন সৃষ্টি বিধাতায়,
নইলে কি আর সোনার জীবন ভাটা পড়া যায়, গুনগুনা গুনগান গাহিয়া প্রাণ ভোমরা যায়। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে রাখো, পরে এগুলা দেখে নিও। উত্তরে এবার দেখো, খুব গুরুত্বপূর্ণ বানান, তার আগে একটু বুঝাই নি। দেখো, নেগেটিভ হলেই, নেতিবাচক হলেই সবসময় দৈরস্যকার, নেতিবাচক। এই যে দেখো, দুর্যোগ, হ্যাঁ দুর্যোগ, এই দেখো দুর্দিন, দুর্ঘটনা, দেখো দুর্ঘটনা, নেগেটিভ হলে সবসময় দৈরস্যকার। দুর্যোগ, দুর্দিন, দুর্ঘটনা, দুর্ঘটনা, দুর্নীতি, দুর্বার, দুরাকাঙ্ক্ষা, দুঃসহ, দুঃসময়, সব দৈরস্যকার। নেগেটিভ হলে সবসময় দৈরস্যকার। ব্যতিক্রমটা দেখাচ্ছি, দুর্যোগ, দুর্দিন, দুর্ঘটনা, দুর্নীতি, সব সময়। ওটা দেখে নিও, আবার ভিডিওটা আরেকবার দেখে নিও। এখন এত সময় কি দেওয়া সম্ভব? তুমি বলো, ভালো করে বুঝালাম, আবার ভিডিওটা টেনে দেখে নিও, আমরা থাকবে, ডিলিট করবো না। আর নেতিবাচক হলে দৈরস্যকার, দৈরস্যকার হলে নেতিবাচক। আর দূরত্ব বুঝালেই, দেখো দূরত্ব বুঝালেই সবসময় দয় দীর্ঘকার। এই যে দেখো দূরত্ব, দূরদেশ, হ্যাঁ দূরালাপনি, নেগেটিভ হলে সবসময়, এই যে দেখো দূরবীন, দূর থেকে যেটা দেখা যায়, সব দয় দীর্ঘকার। দূর দীপবাসিনী, দয় দীর্ঘকার। আর নেগেটিভ হওয়া সত্ত্বেও দীর্ঘকার, তিনটা নেগেটিভ হওয়া সত্ত্বেও দীর্ঘকার। দেখো এই যে দূষণ, দূষিত, এই যে দূষণীয়, নেগেটিভ হওয়া সত্ত্বেও দীর্ঘকার। দূষণ, দূষিত, দূষণীয়, তাহলে ডিস্টেন্স বা দূরত্ব বোঝালে। একটি সুখবর আছে, একটি সুখবর আছে। 5 মিনিট পর মুকুল স্যার, এমআইপি স্যার, কাঙ্ক্ষিত, যাকে পাওয়াই যায় না স্যারকে মাঝে মধ্যে, প্রত্যেক দিন খুব ব্যস্ত থাকেন না, তিনি 5 মিনিট পরে লাইভে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আজকে। হ্যাঁ, তাহলে এমআইপি স্যার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন লাইভে, একটি সুখবর রয়েছে আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। এবার তাহলে নেগেটিভ হলে সবসময় দয় রস্যকার, আর ডিস্টেন্স দূরত্ব হলে দয় দীর্ঘকার, কিন্তু নেগেটিভ হওয়া সত্ত্বেও দীর্ঘকার। দূষণ, দূষিত, দূষণীয়, এটা নেগেটিভ হওয়া সত্ত্বেও দীর্ঘকার, তবে দুইটা ন কিন্তু মূর্ধন্য না। দূষণ, দূষণীয়, মনে থাকবে না ভাইয়া? ওকে, মনে থাকবে। ওকে ওকে, হ্যাঁ, অনেক কমেন্ট করতেছো তোমরা, থ্যাঙ্কস। এবার দেখো, এবার দেখো, এই যে আমরা কথায় কথায় বলি জাপান একটি সমৃদ্ধশালী দেশ, সমৃদ্ধশালী, বাংলাদেশ সমৃদ্ধশালী। এই যে সমৃদ্ধশালী, বুঝছো? এটা ভুল, সমৃদ্ধশালী হবে না, শুধু সমৃদ্ধ হবে, অথবা সমৃদ্ধিশালী হবে, সমৃদ্ধিশালী হবে। ঠিক আছে, শুধু সমৃদ্ধশালী কখনো সমৃদ্ধের সঙ্গে মিলবে না। ওকে, এবার একটা বানান দেখো, ভৌগোলিক, বানানটা এ বি হলো ভৌগোলিক, খুবই গুরুত্বপূর্ণ বানান, রিটেনে পর্যন্ত এই বানানটা আসছে। ভৌগোলিক, কোন বানানটা শুদ্ধ বলো তো? ভৌগোলিক আগেরটা না পরেরটা? এ না বি? ভৌগোলিক বানান কোনটা শুদ্ধ? একটু দ্রুত বলবা, স্যার যুক্ত হবেন কয়েক মিনিটের মধ্যে, স্যার যুক্ত হবেন আমাদের সাথে। বুঝো বুঝো, বললো, বলো তাড়াতাড়ি, বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভৌগোলিক বানান কোনটা শুদ্ধ? এ না বি? এ না বি? দ্রুত বলবা, দ্রুত বলো। স্যার চলে আসছেন সম্ভবত, ওয়াও, স্যার চলে আসছেন। ভৌগোলিক, তাহলে ভৌগোলিক বানানটা একটু আমি এখনই শেষ করছি 10 সেকেন্ডে। ভৌগোলিক বানান এটা শুদ্ধ, এটা ভুল, কারণ ভূগোল গোল হতে হবে, না হলে এটা হবে না রে। ঠিক আছে, স্যার আসেন প্লিজ, স্যার স্যার স্যার। তো ভৌগোলিক গয়কার হবে। ওকে, আর আমাদের এই এখন একসাথে, তোমরা জানো যে আমরা এখানে কমেন্ট পড়তে হয়, ডান বাম খেয়াল রাখতে হয়, সব দিক খেয়াল রাখতে হয়। আমরা আসলে ক্লাসে এটা সম্ভব না, তাও দেখো প্রায় এই যে সেই 7:30 থেকে 9টা প্রায় বেজে গেছে। তো আমরা আরো বানান আছে, বানানের রুলস আছে, চমৎকার চমৎকার মজার মজার, এগুলো আমাদের এমআইপি জব স্টাডি আমাদের অ্যাপসে সবগুলো ক্লাস দেওয়া আছে। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো আশা করি করলে করবে। আচ্ছা প্লিজ। আচ্ছা, না ঠিক আছে বন্ধুরা, আমি যেটা থাক আপনার কাছে, সমস্যা নেই। আচ্ছা, আমার মনে হয় যে ক্লাস খুব এনজয় করতে সবাই, আমি বিরক্ত করব না, একেবারেই করব না। একটা বিশেষ একটা মেসেজ দেই, সেটা হচ্ছে তোমাদের মধ্যে থেকে যারা তোমরা 41st বিসিএস দিবে, 41তম বিসিএস পরীক্ষায় তোমরা যারা অংশ নিবে, তো তোমাদের জন্য যেটা আগামী পরশু দিন, এটা 18 তারিখ হয় তাই না? পরশু দিন সোমবার রাত 9টায়
তোমরা যারা 41তম পরীক্ষায় অংশ নিবে তোমাদের জন্য এই, যেমন তোমাদের এখন থেকে আছে 62 দিন আছে সামনে, আর তোমাদের পরীক্ষার 62 দিন, ডেট তো হয়ে গেছে। এই 62 দিন মানে 2 মাস তোমার কাটায় কাটায় আছে, 2 মাস। সো এই 2 মাস সময়ের মধ্যে থেকে তুমি ঠিক কি কি পড়বে এই সময়ের মধ্যে থেকে সেটা নিয়ে, এবং তোমাকে একটা রুটিন করে দেওয়া যায় কিনা যে তুমি কত ঘন্টা পড়বে সেই বিষয়টা নিয়ে মনে রাখতে হবে একটা কথা, সেটা হচ্ছে যে ছোট ছোট বাচ্চাদের পরীক্ষার সামনে যখন হয় তখন তাদেরকে আমরা 14 ঘন্টা 15 ঘন্টা পড়তে বলি। এই ধরো ক্লাস 8-এর ক্লাস 9-এর যে বা এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষার সময় আমরা 14-15 ঘন্টা পড়তে বলি। আর তোমাদের এত বড় একটা চাকরি, জীবনের সারা জীবন যা নিয়ে পড়াশোনা করে, যার জন্য পড়াশোনা করেছো, যে একটা চাকরি করবা, একটা ভালো কিছু করবা, এই একটা আশায় পড়াশোনা করেছো। আমাদের দেশে ভাই যে পড়াশোনা করে, কেউ বলতে পারবে না যে পড়াশোনা করি বিজ্ঞানী হওয়ার জন্য, পড়াশোনা করি এটা হওয়ার জন্য। সবাই পড়াশোনা করে কিসের জন্য? চাকরির জন্য পড়াশোনা করে। সো এই চাকরির যেটার জন্য তুমি এত বছর সাধনা করছো সেই পরীক্ষার সামনে তোমার, সো সেইটার জন্য তুমি কেন 14 ঘন্টা, কেন তুমি 16 ঘন্টা 18 ঘন্টা তুমি পড়লে দরকার হলে পড়বে। পড়ার পরে তোমার অবশ্যই তুমি এত ঘন্টা যদি পড়াশোনা করো তোমার চাকরি না হয় যায় কই। তো ওই জন্য বিষয়টা তুমি কত ঘন্টা পড়বে সেইটা আমি ঠিক করে দিব। আর তোমাদের যারা পরীক্ষা দিবে তোমাদেরকে নিয়ে কি করা যায়, আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার একটা যে মানে ভাইব্রেন্ট সেলফ নামে যে গ্রুপ, ছোট একটা গ্রুপ আছে, নতুন গ্রুপ, সেই গ্রুপটার মধ্যে একটা পোস্ট দিয়েছিলাম। তোমরা সবাই এটা সাড়া দিয়েছো যে তোমরা ওখানে থাকবে। তোমাদেরকে একটা ছোট করে একটা এক্সাম কোর্স করে দিব, বিকজ এখন তোমাদের ফুল কোর্স নেওয়ার কোনো সুযোগ নেই। একদম ছোট করে একটা এক্সাম কোর্স করে দিব সব রিভিশন করার জন্য। যেগুলো তুমি বাসায় পড়বে তুমি একাই পড়তে পারো, অথবা তুমি একটা ছোট্ট একটা এক্সাম কোর্স করে নিতে পারো। আমরা একটা কম্পিটিশন করতে পারি যে ফার্স্ট পুরস্কার তোমাদের একটা ল্যাপটপ পুরস্কার বা অমুক তমুক এরকম থাকবে, যাতে তোমরা একটা ইন্সপায়ার্ড হও, পরীক্ষাগুলো অংশ নাও তোমরা এইগুলোর মধ্যে থেকে। তো আমি ইনশাল্লাহ এগুলো অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে সোমবার দিন দিব। সোমবারের যে লাইভটা হবে তোমাদের বিদ্যাবাড়ির পেজে তোমরা কি কি পড়বে সেই বিষয়গুলো নিয়ে কথা হবে, রিভিশনটা কিভাবে করবে সেটা নিয়ে কথা হবে, তোমাদের রুটিন নিয়ে কথা হবে, প্লাস তোমাদের জন্য একটা ছোট্ট কোর্স, পরীক্ষার জন্য একটা কি কোর্স করলে ভালো হয় তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো, বা আমি এটা পোস্ট দেবে সেখানেও জানিয়ে দিতে পারো, এখানেও জানিয়ে দিতে পারো, আমি দেখবো কমেন্টগুলো। আর তোমরা যে ক্লাসগুলো করছো, এই যে আমাদের প্রিয় সালাম ভাই তোমাদের এত কষ্ট করে পড়াচ্ছে এবং এত মজা করে পড়ায়, যে ক্লাসগুলো যখন নেয় তখন দেখতে ইচ্ছা করে। আর পাশাপাশি আমাদের আরও স্যাররা যারা ক্লাস নিচ্ছে, তোমাদের ইংলিশের শিবলি স্যার আছে, ইংলিশের তোমার এবি মালিক আছে, আমিও নিচ্ছি। তারপরে তোমার যে ওবায়দুল্লাহ অনেক অনেক নিচ্ছে, সেদিন লাইভ ক্লাস নিচ্ছে, ফার্স্ট লাইভ, কিন্তু সে ভালো ক্লাস নিচ্ছে, চমৎকার ক্লাস নিচ্ছে। আর তারপরে আমাদের ওমর ফারুক আছে বাংলাদেশ বিষয়গুলির। তারপরে তোমার শুভ্র স্যার জয়েন করছে ইনশাল্লাহ, শুভ্র স্যার তোমাদের ম্যাথের ক্লাস লাইভ নেবে, শাহিন স্যার ম্যাথের ক্লাস লাইভ নেবে। সো তোমাদের এই ক্লাসগুলো করলে তোমরা একটা ধারণা পাবে। আর তোমাদের আরেকটা গুড নিউজ দিয়ে আমি শেষ করি কথা, সেটা হচ্ছে যে আমাদের যে বিদ্যাবাড়ির যে আমাদের অ্যাপটি, আমরা বহুত কষ্টে এটা অ্যাপটি একদম শেষ পর্যায়ে নিয়ে আসছি। আমি জানি না যে এটা আসলে অ্যাপের বিষয়, অ্যাপের ফাংশনটা এত ডিফিকাল্ট যেটা আমি জানতাম না যে এর মধ্যে এত কঠিন একটা কাজ। সো যাই হোক, সেই কাজটা একদম অলমোস্ট ডান। আমি সোমবারের দিনই একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার চিন্তা ভাবনা করছি যে সোমবারের দিন আমরা এটা অ্যাপটি আমাদের প্লে স্টোরে দেওয়ার চিন্তা ভাবনা করেছি। যদি উদ্বোধন করতে পারি তোমাদের মিষ্টিমুখ করাবো অনলাইনে। এটা এসালাম ভাই মিষ্টি খাবে আর তোমরা ঢোক গিলবা, তাহলেই হবে। হ্যাঁ, তো সেইটাই মিষ্টিমুখ করিয়ে আমরা ইনশাল্লাহ অনলাইনে শুরু করবো। আর ওই অ্যাপের মধ্যে তোমরা বেশ কিছু সার্ভিস পাবে ফ্রি, একদম অ্যাডভান্স লেভেল অবশ্যই থাকবে, কিন্তু তোমাদের জন্য ফ্রি সার্ভিসও থাকবে সেখানে। যেমন ছোট ছোট পরীক্ষা, কিছু ক্লাস, যেমন আমাদের এসালাম ভাইয়ের লাইভ ক্লাস, আমার লাইভ ক্লাস, এগুলো তোমরা ওখান থেকে লাইভ ক্লাস একদম পেয়ে যাবে অ্যাপ থেকে প্রতি সপ্তাহের মধ্যে। সো আমি যখন অ্যাপটি তোমাদের ডাউনলোড করতে বলবো তখন ডাউনলোড করবে ইনশাল্লাহ। আগামী সোমবার 18 তারিখে ইনশাল্লাহ এটা আমি আশা করছি, এটা বলতে পারবো যে অ্যাপটি তোমরা এখন ডাউনলোড করতে পারবে। এখনো আসেনি, ডাউনলোড করা যাচ্ছে না, তোমরা অনেকেই এটা চেষ্টা করেছো, নাই আসলে হবে। তো তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগে আর তোমরা আর কোন স্যারের ক্লাস চাই ওগুলো জানিয়ে দিও। আর এই মুহূর্তে যদি তোমাদের কোনো মেসেজ থাকে, একটা দুটো মেসেজ আমি পড়ে নিতে পারি। মডেল টেস্টের কথা বলছে সাথী, শুধু মডেল টেস্ট নিলে ভালো হবে। আচ্ছা, গুড। তোমাদের একটা কমেন্টে আমি জানতে চাচ্ছি যে তোমরা শুধু মডেল টেস্ট দিতে চাচ্ছ, নাকি তোমরা এখান থেকে সাবজেক্ট যেটা আছে, সাবজেক্ট টেস্টগুলো বিষয়ভিত্তিক বাড়িতে পড়া দেওয়া হলো, সেই পড়াটা পড়ে একটা সাবজেক্ট দিলে সেটা হতে পারে। তারপরে তোমাদের জব সলিউশন বইটার উপরে আমরা একটা রিভিউ করতে পারি, রিভিউ এক্সাম দিতে পারি, যে এত থেকে এত সাল পর্যন্ত পড়ে ওটার উপর পরীক্ষা দাও, সেটা করতে পারি। আবার আমাদের বিদ্যাবাড়ির যে
ইয়ে আছে সাজেশন বই, যেটা আছে একটা বই আছে সাজেশন 420টা সাজেশন বই, সেই বইটার উপরে 25টা অ্যাসাইনমেন্ট আছে, সেইটাকে আমরা প্রতি সপ্তাহে 2টা 3টা অ্যাসাইনমেন্ট পরীক্ষা নিতে পারি, তাহলে আমাদের 25টা অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাবে, এক্সামগুলো দেওয়া হবে। এর সাথে একদম পিএইচসির মতো হুবহু মডেল টেস্ট তো থাকবেই। তোমরা মডেল টেস্ট কতগুলো চাও, হাতে তোমাদের সময় আছে মাত্র 2 মাস, 62 দিন সময় আছে। আর এটা শুরু হবে এই যে নতুন তোমাদের জন্য ছোট একটা কোর্স করে দেবো, এক্সাম কোর্স, সেটা শুরু হবে মার্চ মাসের জানুয়ারি মাসে, মানে এই মাসের 25 তারিখ থেকে শুরু হবে। তো 25 তারিখের মধ্যেই তোমাদের অ্যানাউন্সমেন্টটা সোমবারের দিন যাবে, এবং সেই অনুযায়ী একটা তোমাদের কয়টা পরীক্ষা কি হবে তোমার জানিয়ে দেওয়া হবে। তো তোমরা, আমার মনে হয় যে এটা পরীক্ষার আগে মারাত্মক কাজে লাগবে তোমাদেরকে। সোমবার আবার কয়টা টাইম একটু সোমবার রাত 9টায়, সোমবার রাত 9টায় আমি ঠিক থাকবো আছে। ইনশাল্লাহ। ওই সময় তোমরা যুক্ত থাকিও, ওখানে আমার সাথে তোমাদের সাথে 30-40 মিনিট একটা আড্ডা হবে, তোমাদের পড়া বিষয়ে কথা হবে। আমি আর সময় না নেই, আপনার থ্যাংক ইউ, অনেক সময় অনেক নিয়ে অনেক ফেলেছি। ধন্যবাদ। তো আমার মনে আপনাকে হয় ওরা চাচ্ছে যে আপনি আসছেন না, তো এবার ইয়ে হয়েছে, আর চাঙ্গা হয়ে গেছে। না না, আমার থেকে আপনাকে পছন্দ করে। তো যাই হোক, মডেল টেস্টের কথা বলছে। হুম, টেস্ট কোচিং ও লুৎফুল হাসান বলছে যে কি হচ্ছে খুলনা, কবে খুলবে আর কি? ও এই কোনো সম্ভাবনা কোচিং খোলার কোনো সম্ভাবনা, কোচিং খোলার কোনো সম্ভাবনা নাই, কারণ কোভিড কবে যাবে তার ঠিক নাই, কোভিডের তো বিষয়টা খুব অনিশ্চিত। যে এই এটা, জন্য তো আমরা ইয়েতে সার্ভিসকে দোরগোড়ায় পৌঁছে দিলাম আমরা। হ্যাঁ অনলাইনে সেবা তুমি বাড়ি থেকে করতে পারছো, তুমি গ্রামের বাড়ি থেকে করতে পারবে, গ্রামের বাড়িতে নেট পাবে না, ঢাকায় থাকলেই ভালো। ঢাকায় থেকে তুমি অনলাইনে যতটা সুযোগ, যতটা সহজে অনলাইনে কোর্সগুলো করতে পারো, এই যে 124টা ক্লাস, এই স্যারের ক্লাস, আমার ক্লাস, যত বাঘা বাঘা টিচার বাংলাদেশের, তাদের ক্লাসগুলো করা। এবং তোমাদের আরও একটু গুড নিউজ বলি, যারা তোমরা মানে ওই সার্ভিসটা নিচ্ছ, এমআইপি জবশ্রী সার্ভিস নিচ্ছ, আমরা এখনই আলাপ করলাম, সেটা হচ্ছে এই অ্যাপটা আসার সাথে সাথে, আমাদের নতুন বিদ্যাবাড়ি যে অ্যাপ, সেই অ্যাপ আসার সাথে সাথেই সেই অ্যাপের মধ্যে তোমরা রিভিউ ক্লাসগুলো লাইভ পাবে, একদম লাইভ। অর্থাৎ যে ক্লাসগুলো হয়ে গেছে ওই ক্লাসগুলোর উপরে রিভিউ ক্লাস হবে। সেই ক্লাসগুলো ধরো 3টা ক্লাস ইংলিশে হয়ে গেছে, 1 2 3, ওই 3টা ক্লাসের কে কে বোঝো নাই, কে কে বুঝছো, ওইটার 3টার উপরে একটা ক্লাস লাইভ ক্লাস হবে। আমাদের প্রিয় সালাম ভাইও বাংলার যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর উপরে লাইভ রিভিউ ক্লাস নেবে প্রতি সপ্তাহে। সো সব স্যাররা এইভাবে প্রতি সপ্তাহে তোমাদের ক্লাস নিলে, রিভিউ ক্লাসগুলো নিলে, যে ক্লাসগুলো তোমরা রেকর্ডেড ক্লাস পেলে, এই ক্লাসের উপর তোমাদের লাইভ আবার পাচ্ছ। সো দুটো ক্লাস দুই দিকে হচ্ছে, আমার মনে হয় এটা তোমাদের মারাত্মক কাজে লাগবে। যে কি আর এর সাথে লেকচার শিট তো তোমাদের 1500 পৃষ্ঠা লেকচার শিট বই তোমাদের সাথে আছে। তো সব মিলে আমার মনে হয় যে একটা অ্যামেজিং সার্ভিস হবে বাড়িতে বসে থেকে। আর কোর্স ফি তো একদম সামান্য কোর্স ফিতে তুমি বাড়ি থেকে করতে পারছো। তো এটা আমি আমার সময় যদি আমি সুযোগ পেতাম আমি তো অবশ্যই করতাম, হ্যাঁ অবশ্যই, তাই না? এটা তো ওদের জন্য একটা বিরাট ব্যাপার। কোনোভাবেই সারা যায় না এই টিচারদের ক্লাস। হ্যাঁ, আর আমাদের আগে তো এরকম ছিল। যাই হোক, আমি তোমাদের অনেক সময় নিয়ে ফেলছি, আমার সাথে তো কথা হয়ই। তোমরা আমাদের প্রিয় সালাম স্যার, ওনার ক্লাসগুলো শেষ করো, তারপর কথা হবে। টাটা। তোমরা আমাকে ডাকছিলে, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যারকে আমাদের মাঝখানে সময় দেওয়ার জন্য। আর তোমরা অ্যাপ সম্পর্কে জানতে চেয়েছো, আমাদের স্কুলের নাম্বার দেওয়া আছে, অ্যাপ সম্পর্কিত যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা তোমরা এখানে করতে পারবে। আমি আসলে জানিয়ে দিব, সোমবারের দিন ইনশাআল্লাহ আমরা উদ্বোধন করতে পারবো। আমি সালাম ভাইকে বলে রাখি আগে থেকে মিষ্টি মুখটা, ইনশাল্লাহ, ডায়াবেটিস নাই তো না? না কোনো সমস্যা নেই। কয় কেজি খাওয়াবেন আপনি? খেতে পারবো আমি তাই নাকি? একদম 5 কেজি খেলে আমি আর রেডি হয়ে আসবো। সত্যি তাই? রসগোল্লা যদি ভালো হয়। তাহলে ওরা যারা লাইভে থাকে ওদের কথা বলে বলে, ওদের নাম বলে বলে, যেমন আমাদের স্প্রিয়া আছে, উনি ওদের থাকে, আচ্ছা স্প্রিয়ার নাম করে একটা খাবেন, ঠিক আছে, তারপরে অমুকের নাম করে একটা খাবেন। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। থ্যাংক ইউ মকল ভাইকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা কি বলছিলাম, লাইক কমেন্ট শেয়ার, তাই না? ছোট্ট একটি লাইক, একটি কমেন্ট, কোর্স ফি কত, কোথায় কি, এগুলো তোমরা সব জানতে পারবে। তোমরা সব, স্যারকে অনেক ধন্যবাদ আমাদেরকে মাঝখানে সময় দেওয়ার জন্য। আন্তরিকতা কি পরিমাণ থাকলে, হ্যাঁ দেখো এর মধ্যে স্যার চলে আসছে। হ্যাঁ খুব ভালো, অনেক অনেক অনেক। আচ্ছা তাহলে আমরা এই জায়গাগুলোতে লাইক কমেন্ট শেয়ার, আর হলো তাহলে আমরা আরও কিছু ইয়ে আছে, বানানটা একটু শেষ করে দিই। স্যার আর কয়েকটা মিনিট নিচ্ছে, তাই না? ইনশাআল্লাহ। এবার দেখো ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ বানানের, আর ওই যে চন্দ্রবিন্দু কোথায় আসে, অঙ্ক বানান কেন বলেছে, এটা দেখাবো না তোমাদেরকে? একটু দেখাবো প্লিজ, আমাকে একটু সময় দাও আজকে কয়েকটা মিনিট। দেখো এই যে বাঞ্চা লিখতে গিয়ে, দেখো এই যে বাঞ্চা লিখতে গিয়ে এটা কেউ লিখে ফেলে, বাঞ্চা লিখতে গিয়ে কেউ এটা লিখে ফেলে, বাট এটা একই, কিন্তু বাঞ্চা বানান এটা কখনো হবে না। দেখো এই যে বানসা, খুবই গুরুত্বপূর্ণ একটা বানান, খেয়াল রাখো, এটা ইওস হবে, বানসা, বানসা, অবাঞ্ছিত। দেখো অবাঞ্ছিত। তোমাদের যে কোনো প্রশ্ন, ভর্তি পরীক্ষা, এক্সাম, মডেল টেস্ট, যে কোনো প্রশ্ন তোমরা এখানে স্কলে দেওয়া নাম্বার আছে, তোমরা নাম্বারটা সেভ করে নাও, তোমরা এখানে পরে প্রশ্ন করতে পারবে যে কোনো বিষয়ে, ঠিক আছে? ওকে, অবাঞ্ছিত, বাঞ্ছ, অবাঞ্ছিত, বাঞ্ছনীয়, দেখো ইওস, এটাও বাঞ্ছনীয়, অবাঞ্ছিত ভাবে, দেখো অবাঞ্ছিত ভাবে, এই যে
আবার এই যে দেশ, এই শুদ্ধটা মানে কি জানো, এই শুদ্ধটা হলো সমগ্র, আর এই শুদ্ধটা হলো ঠিক। দেশ শুদ্ধ যখন হয়, দেখো দেশ শুদ্ধ যখন হবে এটা হবে, আর শুদ্ধ লিখতে পারে না এটা হবে বাঞ্ছা, অবাঞ্ছিত, বাঞ্ছনীয়। দেশ শুদ্ধ এটা শুদ্ধ করে লিখতে পারে না। দারিদ্রতা হবে না, হয় বানানটা হবে দারিদ্র, দেখো হয় দারিদ্র হবে অথবা হবে দরিদ্রতা, কখনো দারিদ্রতা হবে না। ভৌগোলিক বানানটা দেখো ভৌগোলিক, ভৌগোলিক, ভৌগোলিক। সমৃদ্ধশালী হবে না, সমৃদ্ধশালী হবে না, বানানটা হবে কি বলতো, সমৃদ্ধিশালী, সমৃদ্ধশালী হবে না, সমৃদ্ধিশালী হবে, সমৃদ্ধিশালী। ঠিক আছে। আর বাহী বানানটা দেখো, যত বাহী বানান আছে, যত বাহী সব দীর্ঘিকার। এই যে নির্বাহী, হ্যাঁ, তারপরে ভারবাহী, ভারবাহী, নির্বাহী, ভারবাহী, আজ্ঞাবাহী। দেখো এটা হলো জ প্লাস ইও, কিন্তু উচ্চারণটা হবে গ্যাগার মতো, আজ্ঞাবাহী, সব বাহী দীর্ঘিকার। আজকে এই বানানগুলো খেয়াল রাখো, একদিনই আমরা শেষ করে দিচ্ছি, পেন্ডিং রাখি না। তোমরা নাকি বলো স্যার ঠিক মতো পড়ে না। সোমবার রাত 9টায়, ঠিক আছে মেঘের গড়, অনেক ধন্যবাদ। জব করো, টাইম বলে দেব, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে কত, 18 জানুয়ারি না, সোমবার রাত 9টায়। নির্বাহী, বারবাহী, আজ্ঞাবাহী, ভৌগোলিক বর্ণনা। সমৃদ্ধশালী, দেখো সমৃদ্ধশালী আগে দেখাইছি, ঠিক আছে। এবার দেখো ভাইয়া, তাহলে কিছু গুরুত্বপূর্ণ বানান এই পর্যন্ত আগে থাকো, এরপর আমরা রুলস গুলো একটু দেখাই, দ্রুত রুলস গুলো একটু দেখাবো দেখো তোমাদের। পার, পার, পড়া, পড়া, দেখো পড়া, দেখো এই পার আর এই পার, হ্যাঁ, এই পড়া আর এই পড়া। এই পার হলো দুটো অর্থ, এই পার হলো নিষ্কৃতি পাওয়া, নিষ্কৃতি পাওয়া, আর একটা হলো পেরিয়ে যাওয়া, সে পার পেয়ে গেল, আর নদী পার হওয়া, বুঝতে পারছো এটা। আর এই দুইটা ছাড়া বাকি সারা পার হলো এটা, সব পার। এই যে নদীর পার, পুকুরের পার, শাড়ির আসল পার, সব পার হলো এটা। তাহলে পার যখন নিষ্কৃত হয়ে যাবে, বুঝতে পারছো, বা নদী পার হয়ে যাবে, তখন এটা পার হয়ে যাবে। আর বাকি সব পার, আঁচল, কিনার, সৈকত, সব পার হলো এটা, ঠিক আছে। এবার দেখো, এবার দেখো এই পরা হলো একটা শুধু অর্থ, এই পরা হলো পরিধান করা, এই পরা হলো পরিধান। যেমন চশমা পরা, চশমা পরা, কাপড় পরা, সব পরা হলো এটা, পরা মানে পরিধান। আর বাকি সব পড়া হলো এটা, এইটা ছাড়া বাকি সব পড়া। কেউ পড়ে গেল, পতন, সেটাও পড়া, পতন হলেও পড়া, ঠিক আছে, পড়া। তারপরে হলো কি বলতো, পড়া, পাঠ করা, তারপরে পড়া, পতন হওয়া, যত পড়া সব এটা। তাহলে পড়া পরিধান ছাড়া বাকি সব পড়া কিন্তু এটা হবে পড়া, একটা পড়া, একটা পড়া। ওকে ভাইয়া, ওকে, পড়া, পড়া। এবার দেখো ভাইয়া দ্রুত কয়েকটা বিষয় দেখো, চন্দ্রবিন্দুর ব্যবহারটা দেখবা, চন্দ্রবিন্দুর ব্যবহারটা দেখবা। আর হলো কোথায় ওই যে নায়িকারা, দেখো রুলসটা একটু দেখো। এই যে সুসংহত, সুসংহত মৌল শব্দে, সুসংহত মৌল শব্দে যেটাকে ভাঙানো যায় না, সুসংহত অর্থপূর্ণ মৌল যেটাকে ভাঙানো না, মৌল শব্দে প্রত্যেক বর্গের, প্রত্যেক বর্গের নাসিক্য ধ্বনিগুলো, নাসিক্য ধ্বনিগুলো, ধ্বনিগুলো কি হয় বলতো, ওই বর্গের বাকি ধ্বনিগুলোর কাঁধে চড়ে। ওই বর্গের, ওই বর্গের খুব গুরুত্বপূর্ণ একটা রুলস দেখো, সুসংহত মৌল শব্দে প্রত্যেক বর্গের নাসিক্য ধ্বনিগুলো ওই বর্গের বাকি ধ্বনিগুলোর, বাকি ধ্বনিগুলোর কাঁধে চড়ে, ঠিক আছে, কাঁধে, স্কন্ধ থেকে কাঁধে চড়ে। যেমন দেখো এসে ক, খ, গ, ঘ, উ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন,
ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম। খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, ভালো করে দেখে নাও। কিন্তু কি করতে বলতেছিলাম আমরা, লাইক কমেন্ট আর শেয়ার চাইছিলাম, এর তো আর বেশি কিছু চাই নাই। আচ্ছা কয়টা পর্যন্ত ক্লাস চলবে একটু বলো, কয়টা পর্যন্ত, কয়টা? অনেক সময় ধরে লাইক লাভ কিছুই আসে না, একটু দেখেন তো কয়টা, কে কে লাইক দেখে। তাহলে সুসংহত মৌল শব্দে প্রত্যেক বর্গের নাসিক্য ধ্বনিগুলো এই বর্গের বাকি ধ্বনিগুলো কাজে চলবে। দেখো এই যে অঙ্ক, এটাকে আর ভাঙানো যায় না, অঙ্ক। কিন্তু যখন ভাঙানো যাবে তখন অনুস্বর হবে। দেখো সম যোগ বর্ধনা, তখন কি হবে? তখন হবে সংবর্ধনা, তখন অনুস্বর হবে, বুঝছো? কিন্তু অঙ্ক বানানো অনুস্বর হবে না, কারণ এটা সুসংহত মৌল শব্দ, তার নাসিক্য ধ্বনি এখানে থাকবে, অঙ্ক। এবার পঙ্খী, দেখো পঙ্খী, গঙ্গা লঙ্ঘন, লঙ্ঘন। তাহলে দেখো অঙ্ক, পঙ্খী, গঙ্গা লঙ্ঘন, সুসংহত মৌল শব্দে নাসিক্য গণিতগুলো সারা রাত, রাত 2টা পর্যন্ত। বাবা, আমাদের শিক্ষার্থীদের আগ্রহ আমাকে আরো উদ্বুদ্ধ করেছে, আমার এনার্জি বাড়িয়ে দিয়েছে তোমাদের আগ্রহ। দেখো চবর্গীয় ধ্বনি আগে ইও বসবে, ইও আগে কিন্তু নায়িকা, এই যে দেখো দূর থেকে আসতে থেকে নায়িকার মাথা, নায়ক নায়িকার পা, ঠিক আছে? অঞ্চল, বুঝছো? তোমরা এই যে বাংলা ছবি দেখো নাই, বাংলা ছবি দেখবা নায়িকা কি করছে, প্রাণপণে দৌড়, নায়ক চলে আসে সাই সাই, কিন্তু ওই যে গর্তের মধ্যে পা ঢুকাই দিছিল না, হ্যাঁ দেখছো? এই জন্য নায়িকাকে আগে দেখা যাবে, যেমন বাংসা, এই যে নায়িকার মাথা, এই যে নায়িকার মাথা, এই যে নাসিক্য ধ্বনি, নাসিক্য মানে কি? নায়িকা, নাসিক্য মনে রাখবে, এটা নায়িকা, নায়িকারা বাকি নায়কদের কাজে থাকবে। অঞ্চল, বাংসা, গঞ্জ, ঝঞ্ঝা, এটা বুঝতে পারছো? 10টা পর্যন্ত, রাত 2টা, গঞ্জা। এবার দেখো টবরিকেও ধ্বনির সাথে মূর্ধন্য না হবে, ওই বর্গের ধ্বনি মূর্ধন্য না। দেখো কণ্টক, কণ্টক দেখলেই মূর্ধন্য না, কণ্টক, কণ্ঠ, দণ্ড, এই যে ভান্ডার, টুণ্ড, টুণ্ড মানে কি বলতো? ন্যাড়া, টুণ্ড মানে কি? ন্যাড়া, ন্যাড়া। এই বর্গের নাসিক্য ধ্বনিগুলো ওই বাকি বর্গের গুলোর কাজে চলবে, টুণ্ড। লাস্ট নায়িকাটা থেকে দেখো দন্তন্য, তবর্গের ধ্বনিতে চড়বে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সন্তান। এই যে গ্রন্থ, আনন্দ, গন্ধ, সন্ধান, এগুলো হবে সব দন্তন্য হবে, দন্তন্য। লাস্ট নায়িকাকে ম, পবর্গের ধ্বনির সাথে ম হবে। দেখো সম্পা, সময় পা, সম্পা, লময় ফলম্ফ, লময় বলম্ব, সময় ভ সম্ভব। তাহলে তাদের কি যাচ্ছে এটা খেয়াল রাখো, যতক্ষণ আপনি চাইবেন। কি হয়েছে, কতক্ষণ থাকবো আমরা? তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা নাসিক্য ধ্বনি এই বর্গের বাকি ধ্বনিগুলোর কাজে চড়বে। সুসংহত মৌল শব্দে প্রত্যেক বর্গের নাসিক্য ধ্বনিগুলো এই বর্গের বাকি ধ্বনিগুলোর কাজে চড়বে, ঠিক আছে? আর একটা রুলস দেখাবো, এরপর একটা কথা বলবো, একটা রুলস দেখে একটা কমেন্ট চাইবো সবার কাছ থেকে, যারা যারা আছে রেসপন্স, ঠিক আছে? দেখো সেটা হলো, এটা তাহলে মুছে ফেললাম। এবার দেখো চন্দ্রবিন্দু কখন হয়, চন্দ্রবিন্দু কখন হয়? 2টা কারণে চন্দ্রবিন্দু হয়, একটা নিয়ে এখনো ওটা দ্বিমত রয়েছে। সম্মানিত ব্যক্তি তার একটা চন্দ্রবিন্দু হবে, খেয়াল রাখবা। প্রথম, সম্মানিত ব্যক্তি তার একটা চন্দ্রবিন্দু হবে। যেমন দেখো, তার পাণ্ডিত্যে আমরা মুগ্ধ, তার পাণ্ডিত্যে আমরা মুগ্ধ, কিন্তু যখন বলবে তার মূর্খতায় আমরা বিরক্ত, তখন চন্দ্রবিন্দু হবে না। একটু কয়রসিকারটা একটু দেখাবো, কয় দীর্ঘিকার দেখাবো, তৈরিটা একটু দেখাবো আর তৈরিটা একটু দেখাবো, কোথায় হয় এই তো দুইটাই তো একটু দেখাবো। তোমরা যদি থাকো, ছোট্ট একটি রিকোয়েস্ট, ছোট্ট একটি রিকোয়েস্ট, স্যার দেখতেছেন তো, বুঝো না, আমরা যদি একটু হই, একটু 3টা জিনিস চেয়েছিলাম, লাইক কমেন্ট শেয়ার, তাই না? ছোট্ট একটু রিকোয়েস্ট, ওকে? সোমবার তো স্যার আসতেছেন রাত 9টায়, সাথে আমি থাকলে আমার সঙ্গে দেখা হবে, ফ্রি থাকলে। কিন্তু সন্ধ্যা থেকে আমি একটু ব্যস্ত থাকবো, 7:30 থেকে 9টা, 9:30টার মধ্যে হয়তো। দেখো ও ইও মূর্ধন্য দন্তন্য ম, ঠিক আছে? আর একটা লিখবো, এই যে উর সংক্ষিপ্ত রূপ অনুস্বার, এইগুলো যদি লোপ পায় না তখন চন্দ্রবিন্দু হবে, মূল শব্দ থেকে এগুলো লোপ পেলে চন্দ্রবিন্দু হবে। আর এটা দেখাচ্ছি, দেখো এই যে দেখো বংশী, বংশী থেকে কি হয় জানো তো? বাঁশি, চন্দ্রবিন্দু হবে, বুঝছো? এই যে হংস, হংস থেকে কি হয় বলো তো? হংস হাঁস,
বংশবাস, বংশীবাসী। এই যে দেখো অঙ্কন, অঙ্কন হলে থেকে কি হয় জানো, আঁকা। এই যে বঙ্কিম, বঙ্কিম থেকে বাঁকা, বঙ্কিম চন্দ্র, বাঁকা চাঁদ, চন্দ্রবিন্দু হবে। এই যে ইও দেখো, এই যে গঞ্জিকা, গঞ্জিকা থেকে কি আসছে জানো তো, গাজা। এই যে পঞ্জিকা, পঞ্জিকা থেকে কি আসছে বলো তো, পাঁজি, চন্দ্রবিন্দু হবে। এবার দেখো এই যে কণ্টক, কণ্টক থেকে কি আসছে, কাটা। এই যে ষণ্ড থেকে কি আসছে, ষণ্ড, ষাট, চন্দ্রবিন্দু হবে। এই যে দেখো এই যে দন্ত, দন্ত থেকে কি আসছে, দাঁত, ঠিক আছে। এই যে চন্দ্র, চন্দ্র থেকে কি আসছে, চাঁদ, চন্দ্রবিন্দু হবে। এই যে কম্পন, কম্পন থেকে কি আসছে বলো তো, কাপা, চন্দ্রবিন্দু হবে। আমাকে বলো স্যার তাহলে ইঁদুরে কেন চন্দ্রবিন্দু হবে, ইঁদুরে চন্দ্রবিন্দু হবে, আই এম ভেরি ইন্টারেস্টেড, ঠিক আছে। এবার দেখো আমার হলো স্যার ইঁদুরে কেন চন্দ্রবিন্দু হবে, হ্যাঁ ইঁদুরে চন্দ্রবিন্দু হবে কারণ সে আসছে ইন্দুর থেকে, চন্দ্রবিন্দু হবে। তাহলে বান্দর থেকে কি আসছে, বাঁদর, চন্দ্রবিন্দু। ওকে ওকে, সারা রাত করতে ইচ্ছা করে, থ্যাংক ইউ। তাহলে এইটুকু তো বুঝতে পারছো দুইটা জিনিস, একটা হলো নাসিক্য ধ্বনিগুলো, নাসিক্য বর্ণগুলো বাকি বর্ণগুলোর কাজে চলবে, আর এই নাসিক্য ধ্বনিগুলো লোপ পেলে চন্দ্রবিন্দু হবেই। ওকে মাস্ট, এটা তোমাকে দিতে হবে। এবার একটা কথা জিজ্ঞেস করবো, ছোট্ট একটি কথা, সেটা হলো এই যে কয় রসিকার কয় দীর্ঘার তৈরি, তৈরি কোথায় রসিকার দীর্ঘার, আমাদের আর হাতে কয়েকটা মিনিট লাগবে, আমি এটা দেখাবো কিনা, দেখাবো কিনা, হ্যাঁ অথবা না, দেখাবো কিনা, ইয়েস অথবা নো, যে কোনো একটা বলবা, দেখাবো দেখাবো না, ইয়েস অথবা নো, যে কোনো একটা বলবা। যদি দেখি ইয়েস এর পক্ষে বেশি তাহলে আমরা কন্টিনিউ করবো, আর না হলে আমি এখনই সব মুছে ফেলবো, সব মুছে ফেলবো। এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দাও। রাতের আধারে এই সবাই হ্যাঁ বলতেছে, কেউ একজন নো বল, একজন নো বল, আমার পক্ষে থাক, একজন থাক, তাহলে আজকে দেখাবো না। ইয়েস 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 ইয়েস, একদম খাদিজা আক্তার, আহ, রিপাশা, তারপরে কে কে বলতেছে, শামীমা আক্তার অবশ্যই দেখাবেন, নীরব আলম হ্যাঁ, নেপাল, বাসার হ্যাঁ 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 হ্যাঁ, সবাই তো পক্ষে স্যার, আমি আর কি করবো কন, আমি তো চাইছিলাম আপনারা ক্লোজ করে দিতে, আপনি চাইছিলেন না স্যার একটু শর্ট করতে স্যার, আমরা এখন ওরা তো আমাকে ছাড়তেছে না স্যার, এই যে সবাই ইয়েস বলতেছে, দেখি 100 1000 ইয়েস চাই আজকে, 1000 1000, যদি 1000 ইয়েস দেখবো কন্টিনিউ করবো স্যার, দেখি সবাই চাচ্ছে, সবাই 1000 ইয়েস চাচ্ছি স্যার, ঠিক আছে, যদি 1000 ইয়েস হয় তাহলে কন্টিনিউ করবো স্যার, ঠিক আছে, নাহলে ক্লোজ করে দেবো, দিব কি করবো স্যার আপনি বলেন এবার, ওরা ইয়েস বলতেছে 100 পার হয়ে গেছে, ইয়েস স্যার, তাহলে কি করবো, কন্টিনিউ করবো স্যার, আমি আর কষ্ট দিয়ে চাই না আপনাকে স্যার, 5 মিনিট সময় লাগবে। এবার দেখি তাহলে আমরা আমাদের যে বার্তাগুলো পৌঁছে দিচ্ছি সেটা হলো যে এটা আহ, আমরা আমাদের আসলে ক্লাসগুলো তো আমাদের অ্যাপসে আসেই, সোমবার অ্যাপস উদ্বোধন হতে পারে, সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ, আর স্যার 9টায় যুক্ত হবেন তোমাদের সাথে, এই তো। আর ভর্তি তথ্য যে কোনো বিষয় সম্পর্কে জানতে আমাদের স্কুলে দেওয়া নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো, এই তো মোটামুটি ঠিক আছে। আর আমি সালাম তো তোমাদের সঙ্গে রয়েছি, আর এটা একটু দেখাবো, এটা কোথায়, হ্যাঁ হ্যাঁ, প্রকৃতি প্রত্যয় ক্লাস কবে হবে, আচ্ছা গুড। তোমরা যে যে ক্লাস চাইবা, যে যে ক্লাস চাইবে এখনই কমেন্ট করো, কে কোন ক্লাস চাচ্ছ, কে কোন ক্লাস চাচ্ছ কমেন্টে লিখো, এখনই এখনই 10 সেকেন্ডে, কে কোন ক্লাস চাচ্ছ কমেন্ট কমেন্ট কমেন্ট, স্যার দেখো, আমি স্যার অফিসে আছে, স্যার দেখতেছি আজকে, স্যার সবসময় থাকে না, হ্যাঁ ঠিক আছে, স্যার যে যে ক্লাস চাচ্ছ সব ক্লাস, বাংলার মানে বাংলা বলতে আমি বাকি সাবজেক্ট না, বাংলার কোন কোন ক্লাস চাচ্ছ তাড়াতাড়ি লিখো দ্রুত, আমি স্যারকে দেখাবো যে স্যার দেখে সবাই চাচ্ছে এই ক্লাসটা দিতে হবে ইনশাল্লাহ। ওকে, সেদিন আমরা দেখালাম পুরো সিলেবাস, আজকে বলবো দ্রুত, বলবো দ্রুত, ধন্যবাদ স্যার, স্যার স্যার, সমাস, গণিত, প্রত্যয়, দেখে লিখতে থাকো, লিখো লিখো লিখো, দ্রুত লিখবা, স্যার দেখতেছে কিন্তু তোমাদের কমেন্টগুলো, কমেন্ট 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 কমেন্ট, সমাস কারক গুড, দ্রুত লিখো। এবার দেখো একটু দ্রুত লিখো, এটা হলো অব্যয়, এভাবে লিখি, অব্যয়,
ক্লাস। আরে তাহলে সোমবার তারা যুক্ত হবে, সোমবার রাত 9টায় ইনশাআল্লাহ। আজকে ভিডিওটা আমরা ডিলিট করবো না, ভিডিওটা ডিলিট করবো না, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আজকে বানানোর ক্লাসটা পুরোটা দেখবে, কাজে লাগবে। হ্যাঁ, এবং লাইক কমেন্ট শেয়ার করবা। ভাত মাছ মাংস পরোটা ডট 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 আইসক্রিম তৈরি ক্রিয়া, আরেকটা আরেকটা দিব, সেটা এখানে ডট ডট দিয়ে রাখলাম। তৈরি ক্রিয়া আর তৈরি বিশেষণ। আমি একটি বাড়ি তৈরি করেছি। আমি একটি, দেখছো তোমরা নাকি বলো আমি ক্লাস শেষ করি না, আচ্ছা দেখছো পুরো ক্লাসটা একদম কন্টিনিউ শেষ করে দিলাম, একদম বাংলা বানানো যা দরকার ছিল। আমি একটি তৈরি বাড়ি কিনেছি। আরো তো হাজার হাজার রুলস আছে বুঝছো, কিন্তু সব কি সম্ভব একদিনে? আমি আমার মতো চেষ্টা করছি আজকে পুরোটা উজাড় করে দিতে। সমাস প্রত্যয় কোনটা বলবো স্যার, সব সাই। থ্যাংক ইউ কামরুজ্জামান, ভালোই বলছো কমেন্টটা। মেহেদি হাসান, সন্ধি সমাস প্রত্যয়। আচ্ছা 3টে ক্লাস ধরে গেছিল, সন্ধি সমাস প্রত্যয় আমরা নিব, ব্যাকরণ বিভক্তি ওকে নিব, প্রকৃতি প্রত্যয় নিব। যাও একটা এক্সক্লুসিভ ক্লাস প্রকৃতি প্রত্যয়ের পরে। কেমন আছেন স্যার? আমি তো অনেক অনেক মিস করলাম। ও ওইটাই, আচ্ছা মিস করবে না, সবগুলো ক্লাস পাবে তোমরা। সাহিত্য ক্লাস অবশ্যই দিবেন স্যার, ঠিক আছে। ধ্বনি পরিবর্তন, ঠিক আছে, ওটা খুব ভালো কথা বলছো। নাহিদ আক্তার কেমন আছেন? ভালো আছি, ভালো আছি, ভালো থেকো। এবার দেখো কয়ের শিকারে কি হলো অব্যয়, আর কয় দীর্ঘিকারে কি হলো সর্বনাম। এখন প্রশ্ন হতে পারে সি কি অব্যয় আর কি সর্বনাম, কিছুই তো বুঝাই নাই, আরেকটা বিশেষণ আছে পরে বুঝাচ্ছি। সোজা কথা বুঝাই, উত্তর যদি হা বা নাবাচক হয় তাহলে কয়ের শিকার, আর উত্তর যদি বর্ণনামূলক হয় তাহলে কয় দীর্ঘিকার। যেমন বলো তুমি কি খাবে, কয়ের শিকার হবে না কয় দীর্ঘিকার হবে? দুইটাই ঠিক। যদি কয়ের শিকার হবে হ্যাঁ খাবো, না খাবো না। আর কয় দীর্ঘিকার হলে ভাত মাছ মাংস পরোটা ক্যান্ডি আইসক্রিম মুক্তাগাছার মহন্ডা কুমিল্লার রসমালাই বরিশাল গুটিয়ার সন্দেশ পাবনার প্যারাডাইসে মিষ্টি টাঙ্গাইলের চমচম নাটের কাঁচাগোল্লা ও সারাংশ ক্লাস আসতে দেখি এটা। তাহলে সব কয়ের শিকারে কি হলো অব্যয়, কয় দীর্ঘিকারে কি হলো সর্বনাম। ঠিক আছে, এখন বলো তোমার নাম কি, কয়ের শিকার হবে না কয় দীর্ঘিকার হবে? বলো কয়ের শিকার না কয় দীর্ঘিকার? দুইটাই ঠিক না। যদি বলে তোমার নাম কি স্বপ্না, তখন কয়ের শিকার হ্যাঁ না। আর যদি বলে তোমার নাম কি মুখ খুলতে হয়, তখন কয় দীর্ঘিকার হবে। ওকে, তাহলে পদ কাকে বলে, কত প্রকার, কি কি আমাদের স্যারা কি লেখে, বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দ পদ পদ 5 প্রকার। হ্যাঁ 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 না 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 না, তাই লেখে না? তাই উত্তর হবে তাই কি কয়ের শিকার হলে কয় দীর্ঘিকার হবে এখানে। তাহলে বর্ণমূলক হলে কয় দীর্ঘিকার, আর উত্তর হাবা নাবাচ হলে কয়ের শিকার হবে। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এবার দেখো তৈরি যখন, আরেকটা দেখো বিশেষণে কয় দীর্ঘিকার হবে সেটা একটু বলি। রাতের স্বপ্ন দেখলাম আমার জুতোর উপর একটা প্রজাপতি, আরে আজই তোমার চিঠি পেলাম, কি আশ্চর্য, কি সহজে হয়ে গেল বলা, কাঁপনোলা গলা। সেখানে কয় কি হবে জানো, সেখানে কয় দীর্ঘিকার হবে, আশ্চর্য। ওকে স্যার কোনো কমেন্ট করতেছো না? রাইট স্যার কি। এবার লাস্ট আরেকটা হলো তৈরি ক্রিয়া, ধরি মারি চারি তৈরি করি রস্বীকার হবে। বাট অ্যাডজেক্টিভ যখন হবে তখন দীর্ঘিকার হবে। তৈরি পোশাক তৈরি পণ্য তৈরি দ্রব্য হলে দীর্ঘিকার হবে। ঠিক আছে, তাহলে ধরি মারি তৈরি করি রস্বীকার, তৈরি পোশাক তৈরি পণ্য তৈরি দ্রব্য হলে দীর্ঘিকার। আর তোমাদেরকে একটা জিনিস আমি বলেছিলাম, এই যে খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাই ভুল লিখে, সেদিনে বলেছি আজকে বলেছি, নিজের নামে যা ময়কর বিসর্গ মোহ হো 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 হো, এটা ভুল। নামে এমডি কিন্তু ভুল, ম্যানেজিং ডিরেক্টর। পরীক্ষার খাতে উত্তর লিখতে লেখে উহু লেখো, সেটা ভুল। আবার উত্তরে লেখার পরে যখন বিসর্গতে উত্তর হয় এগুলো ভুল কিন্তু। ডক্টররা যখন ডয়কার বিসর্গ ডাক্তার লেখে ডাহা হা 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 হা, পিএইচডি করে ডহা হয়, এগুলো ভুল। ঠিক আছে, তাহলে নাম কি হবে দেখো, মোহাম্মদ। মোহাম্মদ শুদ্ধটা সেদিন বলছি, আরেকবার বুঝাচ্ছি, আজকে অনেকে নতুন যুক্ত হচ্ছে। মোহাম্মদ শুদ্ধ হলো এটা নাম, কিন্তু ভালো করে বুঝে, কিন্তু নাম ভুল লিখেছে সবাই। আর সংক্ষেপ লিখলে মুহা একটা ডট বা মু একটা ডট, এর বাইরে সব ভুল। কেউ কেউ মোহাম্মদ লেখে বলে, সেটা কিন্তু ভুল। তবে মোহাম্মদের সংক্ষিপ্ত যদি হয় তাহলে মহা হবে, অথবা মো একটা ডট। কিন্তু মোহাম্মদ তো এমনি ভুল, আবার সেটা মোহ হো 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 দিলে এটা কিন্তু ভুল। ডাক্তার লিখলে ডক্টর, ডক্টর লিখলে ডক্টর, আর উত্তর লিখলে পুরো উত্তর লিখতে হবে, তবে সেখানে ডট হবে না, এখানে কোলন হবে, তবে বিসর্গ দেওয়া যাবে না, এই যে বিসর্গটা দেওয়া যাবে না, এটা ভুল। ঠিক আছে,
আর ইংলিশে লিখলে মোহাম্মদ পুরোটা লিখতে হবে MUHAMMAD, সংকেত লিখলে MU অথবা M, বাদ বাকি সব ভুল বললো। MD মোহাউরা, এই নামের বিষয়ে খেয়াল রাখুন। নিজের নামটা যদি ভুল হয় সারা জীবনে আর কি রইলো বলো, কি করেছো পৃথিবীতে? হ্যাঁ, জবনিম ইম্পর্টেন্ট যে ক্লাস সব চাই গুড, সবগুলো ক্লাস পাবে আমাদের বিদ্যাবাড়ি পেজে, একটি লাইক দিয়ে রেখো, সব পাবে। এখন আমি সর্বশেষ বিদায় নিব, এখনই বিদায় নিব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নিঃসন্দেহে প্রশ্ন করবা, আমি আর 3 মিনিটের মধ্যে বিদায় নিব। নির্ধারিত যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবা, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু বলো কাইন্ডলি। আজকের পুরো আয়োজনটা যারা যুক্ত ছিলে ক্লাসটা কেমন লেগেছে একটু বলো, কারণ স্যাররা যদি ভালো দেখে, স্যাররা যদি বেশি ভালো দেখে তাহলে উৎসাহিত হবেন, ওনারা আরও ক্লাস দিবেন। ভালো মন্দ যেটাই হোক আমার সামনেই বলো, গালি দাও, আমি কিছু বলবো না, বিশ্বাস করো, আমার সমালোচনা করো, বলো, আমি কিছুই বলবো না। তবে তোমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে আরো অনেক বেশি ক্লাস পাবে, আর না হলে আমাকে ক্লোজ করে দিবে। আপনার ক্লাসই তো পছন্দ করেন, আপনি কেন ক্লাস নিতে যাবেন এখানে, আমাকে ক্লোজ করে ফেলবে। ঠিক আছে, একটু বলো ক্লাসটা কেমন লেগেছে, এক কথায় একটু বলো, একটু স্যারকে একটু দেখাও, স্যার কমেন্টগুলো দেখতেছে। অনেক ভালো ক্লাস। নাহিদ আক্তার লিখছে, নাহিদ আক্তার অসাধারণ। তারপরে তার অনেক কথা হচ্ছে। সাথী আক্তার লিপি, নাইস ক্লাস স্যার। তারপরে নেপাল বাচ্চু লিখছে, খুব ভালো স্যার, স্যার অনেক ভালো লাগলো স্যার, 100% ভালো, ওয়াও। তারপরে আব্দুল কায়ুম অসাধারণ, জীবনে দেখা বেস্ট ক্লাস, বাবা। সোমাম ইসলাম, অনেক কিছু বুঝতে পেরেছি স্যার, আর যেগুলো বুঝতে পারেন এগুলো আবার পাবে তোমরা ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, আবার দেবো আমরা ক্লাস। নাসির উদ্দিন অসাধারণ। সুমন চৌধুরী মার্ভেলাস, থ্যাংক ইউ। মা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, ভালো ভালো, উপভোগ্য এবং প্রাণবন্ত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এতক্ষণ তোমরা যে ছিলে আমার সঙ্গে সেই 7:30 থেকে এখন 9:30 বাজে, 2 ঘন্টা এরকম একটা অনলাইন ক্লাসে, বানানে একটা জটিল ক্লাসে, আমি কৃতজ্ঞতা, আমি আসলে কৃতজ্ঞ। আমি এই ঋণ শোধ করতে পারবো না, সেই দুঃসাহস আমি করি না তোমাদের এই ঋণ শোধ করার। এক কথা অসাধারণ ক্লাসে, আপনার কথাগুলো অসাধারণ, থ্যাংক ইউ। নাই স্যার, বলার কিছু নেই, অসাধারণ অসাধারণ স্যার, অনেক অনেক ভালো, অনেক এক্সিলেন্ট। নাই স্যার, ভালো লাগছে, নেক্সট ক্লাস চাই। হ্যাঁ, আগামী শনিবারও, আর প্রতি বৃহস্পতিবার মুকুল স্যারের সাথে তোমাদের ইংরেজি ক্লাস হবে, প্রতি শনিবার এই বিদ্যাবাড়ির পেজে আমার সঙ্গে বাংলা ক্লাস হবে ইনশাল্লাহ। তবে ছোটো ছোটো করে নিবো আমরা, এরপরে এত দীর্ঘ হয়তো তোমাদের ধরে রাখবো না, আমরা 1 ঘন্টার মধ্যেই তোমাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে অনলাইনে তোমাদের কোনো বোরিং না হয়। স্যার ক্লাস সবসময় খুব ভালো লাগে স্যার, ক্লাস আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালো, ধন্যবাদ ধন্যবাদ, আউটস্ট্যান্ডিং ক্লাস, ধন্যবাদ, নেক্সট ক্লাস চাই, থ্যাংক ইউ, শুক্রিয়া। শাহাদাত হোসেন, শাম্মা ইসলাম, অনেক নতুন বিষয়ে শিখলাম, অনেক ধন্যবাদ স্যার। স্যার বাবা লাইফ চাই, আলমগীর কবির, ঠিক আছে, নাইস নাইস নাইস। আসাদুজ্জামান, নাইস ফর লার্নিং, গুড। আজকের ক্লাস করে মনে হলো এতদিন সব ভুলেই লিখলাম, এখন ঠিক হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। আমার জীবনের সেরা ক্লাস, আসাদুল ইসলাম, থ্যাংক ইউ। তোমাদের এই মূল্যবান কমেন্টের জন্য আমি ধন্যবাদ। আমি অবশ্যই আমাদের বিদ্যাবাড়ির কর্তৃপক্ষকে এই কমেন্টগুলো পৌঁছে দেবো। তবে তোমাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আমি চেষ্টা করেছি উজাড় করে দেওয়ার জন্য। আমি আজকে 10 ঘন্টা, আমি 10 ঘন্টা ক্লাস নিলাম, এই টোটাল আজকে 10 ঘন্টা, 10 ঘন্টার 10ম ঘন্টায় আমি আছি, এখন কাটায় 10 ঘন্টা পূরণ হলো, কিন্তু তারপর আমি ক্লান্তিটা আমি বুঝতে দেইনি। আমি চেষ্টা করে গেছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, তোমরা সুস্থ থাকবে, তোমরা নিরাপদে থাকবে, কোভিড থেকে তোমরা হেফাজত থাকো। একটি সুন্দর সুস্থ পৃথিবীতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমি সবসময় বলি, আমার লেখা একটা কবিতার লাইন বলে শেষ করেছি, আবার উঠিবে নতুন সূর্য, পাখিরা গাইবে গান, বহিবে আবার দক্ষিণামলয়, জাগিয়া উঠিবে আবার প্রাণ।